ক্যারিয়ার যারা চেঞ্জ করতে চায় বা যারা স্টুডেন্ট রিসেন্ট গ্রাজুয়েট সব কেউ ইঞ্জিনিয়ারিং এ দিয়ে যাচ্ছে। তো আমরাও বাংলাদেশিদেরকে 10 বছর ধরে অনেক বড় একটা কমিউনিটিকে আমরা হেল্প করেছি কিউএ জব পাওয়ার জন্য। তো এরকম কিরকম স্যালারি হতে পারে ধরেন ইয়াটা প্রাইমারিটা? 100K নিচে আমি কোনোদিন রিকমেন্ড করি না। আমি ওনারা কি বলে আমি জানি না, বাট আমাদের স্টুডেন্ট লিটারালি। মানে আপনি আফটার যদি ট্যাক্স, আফটার ট্যাক্স কিরকম থাকবে আর কি? অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট অনেক বড় বড় ডেটা বেস আছে, আপনি জানেন যে মিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করতেছে এখন ওই ডোনাল্ড ট্রাম্প, অ্যাপেল, গুগল, টেসলা, স্পেশালি টেক্সাসে যারা আছেন দেখবেন যে হিউজ মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট হচ্ছে ডেটা সেন্টার্স এর উপরে। হ্যালো এভরিওয়ান। সো আমরা আমাদের সেশনটি শুরু করতে পারি। তো আজকে আমাদের অ্যাকচুয়ালি মাস্টার ক্লাস আমাদের এবছরের শেষ বাংলা বিজনেস এন্ড ডেটা অ্যানালিটিক্স ব্যাচের, অ্যান্ড স্পেশালি আমাদের আজকের এই ক্লাসের জন্য আমাদের সিইও শেখ আলিফ রহমান ভাই জয়েন করেছেন। সো অ্যাকচুয়ালি আমি ফ্লোরটা ভাইকে দিতে চাচ্ছি। ভাই, ক্যান ইউ হিয়ার মি? জি, হ্যালো লাভিব, হাউ আর ইউ? আই এম ফাইন ভাই, হাউ আর ইউ? আই এম ডুইং ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। সো ভাই, আপনি আজকের আমাদের সেশনটির জন্য এক্সক্লুসিভলি যেহেতু এসেছেন আপনার বিজি স্কেডিউল থেকে কিছু টাইম বের করে, সো যদি একটু কিছু কাইন্ডলি ইনসাইট শেয়ার করতেন আমাদের এই বছরের শেষ বাংলা ব্যাচের জন্য। থ্যাংক ইউ লাবিব। হ্যালো এভরিবডি, ওয়েলকাম আজকে আমাদের সাথে সেশন জয়েন করার জন্য। আমি শুনলাম যে আজকে অনেক বাংলাদেশি থাকবে আমাদের এই জায়গাতে, তো সেই জায়গা থেকেই আসলে আমাদের এই আমার আশা ব্যক্তিগতভাবে। তো নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্ন থাকবে, সেইগুলো আমরা একটু অ্যান্সার দিব। তার আগে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলি। আমি টেক ইন্ডাস্ট্রিতে প্রায় 17 বছর, 12 বছর আমি মেইন স্ট্রিম কর্পোরেটে আমেরিকান কর্পোরেটে লিডারশিপ পজিশনে ছিলাম। আমি ফেডারেল সাইডে ছিলাম মেইনলি 8 বছর, এবং বাকি 8 বছর আমি কনসাল্টিং সাইডে ছিলাম। আমি ইউএসসিআইএস আপনারা জানবেন, আমি ইউএস তে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের আইটি প্রজেক্ট ম্যানেজার ছিলাম। অ্যাকসেঞ্চারের গ্লোবাল প্রোগ্রাম ম্যানেজার ছিলাম। ক্যাপজেমিনাই, জেপি মর্গান চেজ ব্যাংক, ক্যাপিটাল ওয়ান সহ বিভিন্ন ধরনের আইটি কোম্পানিতে আমি একটা দীর্ঘ টাইম ইউএসএ তে কাজ করেছি। আপনারা আমার লিঙ্কডইনটি দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। তো আপনারা আমাকে খুঁজলেই পাবেন, একটু ব্যাকগ্রাউন্ড দেখে নিবেন। শেখ গালিব রহমান, আপনারা আমাকে গুগলও করতে পারেন। তো আমার কর্পোরেট ক্যারিয়ারের নিউ ইয়র্কে আমি প্রায় 20 বছর ধরে থাকি। আমার এই কর্পোরেট ক্যারিয়ারের পাশাপাশি 2014-তে আমরা নিউ ইয়র্কের জামাইকাতে আমাদের এই আইটি একাডেমিটি আমরা তৈরি করি, স্পেসিফিকলি আমাদের বাংলাদেশিদেরকে হেল্প করার জন্য। তো এই সুদীর্ঘ জার্নিতে আমাদের 3000+ স্টুডেন্টদেরকে আমরা ট্রেন করে আমরা যথাযথভাবে তাদেরকে চাকরি এবং কেরিয়ারের ব্যবস্থা করতে পেরেছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন বলতেছিল ক্যান হিয়ার ইউ। শোনা ইয়েস। যাচ্ছে। শোনা যাচ্ছে? রাইট। তো আপনারা আমাদের এই জার্নিটার কথা নিশ্চয়ই জেনে থাকবেন, বিকজ আমরা নিউ ইয়র্কে প্রায় আজকে আমাদের 12 বছর, এক যুগ হয়ে গেল। তো বিগত দিনে যেটা হতো যে আমাদের বাংলাদেশিরা কেউ ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যানালিস্ট সহ এই রোলগুলোতে আগাম বিগত 10 বছর আগে মানুষের একটা ঢল নেমেছিল যে ক্যারিয়ার যারা চেঞ্জ করতে চায় বা যারা স্টুডেন্ট রিসেন্ট গ্রাজুয়েট সব কেউ ইঞ্জিনিয়ারিং এ দিয়ে যাচ্ছে। তো আমরাও বাংলাদেশিদেরকে 10 বছর ধরে অনেক বড় একটা কমিউনিটিকে আমরা হেল্প করেছি কিউএ জব পাওয়ার জন্য। আম, আপনারা জেনে থাকবেন অলরেডি, এখানে আমাদের অনেক বড় সাকসেস আছে। এখন আমরা রিসেন্টলি আমরা আরো এক্সপ্যান্ড করি, আল্লাহর রহমতে আমরা ম্যানহাটনে চলে যাই এবং আমরা একটা গ্লোবাল এক্সপ্যান্ড করি। এখন আমরা চাই যে সারা পৃথিবীতে বাংলাদেশিরা যেখানে আছে আমরা যেন তাদেরকে একটা প্রপার স্কিলড ট্রেনিং এর মাধ্যমে চাকরি উপযুক্ত, মানে চাকরি এবল করে তুলতে পারি। তো কিউ এর পাশাপাশি আমরা এখানে আজকের আরো অনেকগুলো কোর্স আমরা বিগত কয়েক বছরে আমরা লঞ্চ করি। তার মধ্যে বিজনেস ডেটা অ্যানালিটিক্স একটা ওয়ান অফ দ্য সাকসেসফুল কোর্স। আমরা সাইবার সিকিউরিটিও পড়াই, এআই ইঞ্জিনিয়ারিং পড়াই, পাইথন পড়াই। তো এই বিজনেস ডেটা অ্যানালিটিক্স কোর্সটা স্পেসিফিকলি বিগত 1 বছর ধরে আমাদের সব থেকে সাকসেসফুল কোর্স। কারণ হচ্ছে যে ডেটার যে দুনিয়া ইজ এক্সপ্যান্ডিং, আর আমাদের বাংলাদেশিরা একটু অ্যানালিটিক্সে ভালো, ম্যাথে ভালো,
এই এই কারণগুলোতে আমরা ডেটা দুনিয়াটাতে বা ডেটার যে ডোমেন সেই জায়গাতে আমরা খুব ভালো করছি। তো কিউ এর পরে আমি যদি কোনো নেক্সট ডোমেন চিন্তা করতে পারি যে জায়গাতে বাংলাদেশিরা একটা শক্ত অবস্থান তৈরি করে নিবে, আমার মনে হয় এটা ডেটা, ডেটা ওয়ার্ল্ড। তো ডেটা ওয়ার্ল্ড বলছি বিকজ ডেটার মধ্যে আপনারা শুরু করবেন এই জার্নি আজকে আমাদের সাথে। আমাদের মিস্টার ফুয়াদ সাইফ, উনি একজন ফ্যান্টাস্টিক বাঙালি ইন্সট্রাক্টর। উই আর প্রাউড অফ হিম। উনি আসলে হাতে কলমে ধরে ধরে বাঙালিদেরকে জবের জন্য রেডি করে, শুধু পড়ায় বলবো না। তো যেহেতু আমরা কোচিং, আমরা একদম আপনাদেরকে হাতে কলমে ধরে ধরে রেডি করব, সেই জায়গাটা থেকে ওনার যে ডেডিকেশন, ওনার যে অভিজ্ঞতা, ইটস রিয়েলি অ্যামেজিং। আই এম প্রাউড অফ হিম। আপনারাও ইনশাল্লাহ ওনাকে নিয়ে প্রাউড করবেন। উনি একজন পিএইচডি স্টুডেন্ট এবং অজস্র এক্সপেরিয়েন্স ওনার আছে এই ডোমেনে। তো আমি যে কথাটি বলছিলাম যে কিউ এর যে ওয়েভ বাংলাদেশিদের, তারপরে আমার মনে হয় যে বাংলাদেশের আসলে ডেটা ডোমেনটাতে খুব ভালো করতে যাচ্ছে বা ভালো করছে। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের এই যে ডেটা অ্যানালিটিক্স আর বিজনেস অ্যানালিটিক্স কে কম্বাইন করে এমন একটা কোর্স তৈরি করা, যেই জায়গাটাতে আমাদের বাংলাদেশিরা দুইটা জবের পথ ওপেন হয়ে যাবে একটা কোর্সের মাধ্যমে। এবং এইটা হচ্ছে সেই কোর্স, বিজনেস ডেটা অ্যানালিটিক্স। আমি আরেকটু ডেটা নিয়ে কথা বলতেছিলাম যে ডেটা ওয়ার্ল্ড বলতে আমরা যেটা বুঝি যে ডেটা অ্যানালিসিস বা ডেটা অ্যানালিস্ট একটা রোল, যে রোলে $100,000 চাকরি হয়। আর এরপরেও কিন্তু ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্টিস্ট, এই ডেটা রিলেটেড অনেক রোল আছে। সো এটা একটা এন্টায়ার দুনিয়া আইটি সেক্টরের ভিতরে। তো সেই দুনিয়ার আজকে সূত্রপাতটা হতে যাচ্ছে আপনাদের ডেটা অ্যানালিটিক্স এর ফার্স্ট ক্লাসের মাধ্যমে। আপনারা যদি এই ডেটা অ্যানালিটিক্স এর এই প্রাথমিক ক্লাসটা বুঝেন বা করেন বা এই জায়গাটাতে ইন্টারেস্ট ফিল করেন, আমার মনে হয় যে আজকালকার মেশিন লার্নিং, আপনারা তো নিশ্চয়ই জানেন এআই, এআই রাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় ডেটা ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং, মেশিন লার্নিং ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং। ডেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফুয়েল। ফুয়েল ছাড়া যেরকম প্লেন চলতে পারে না, ডেটা ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলতে পারবে না। তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়াতে আমরা ঢুকলাম, চ্যাট জিপিটির দুনিয়াতে ঢুকলাম, যে সূত্রপাতটা আমরা হলো, এইটা কিন্তু আগামী 10, 15, 20 বছরে থামবে না। এবং যদি না থামে তাহলে এই ডেটা দুনিয়াটাও থামবে না, এক্সপ্যান্ড হতেই থাকবে, জব বাড়তেই থাকবে। তো আপনারা খুব সুন্দর একটা মোমেন্টামে এই ডেটা রিলেটেড কোর্স নিশ্চয়ই করার কথা ভাবছেন। তো আপনারা এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে শেষ করার আগে আমি আরেকটি কথা বলতে চাই যে আমরা আছে না, আমরা নিউ ইয়র্কে আমেরিকাতে অনেক ধরনের অনেক আইটি একাডেমির মার্কেটিং দেখি, যে কোর্স কোর্স করো চাকরি পাও। আমরা আসলে তার থেকেও সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, বিকজ আমরা একটা বুটক্যাম্প একাডেমি, কিন্তু আমরা একটা এক্সিলেন্ট একাডেমিক প্রসিডিউর ফলো করি যখন আমরা পড়াই। সেটাই আমাদের 6 স্টেপ প্রসেস। এটা আমরা প্রায় 5-6 বছর ধরে এই প্রসেসটাই ফলো করে আমরা যে কোর্সই পড়াই, কিউএ, বিএ, সাইবার সিকিউরিটি বা ডেটা অ্যানালিটিক্স, আমরা এই প্রসেসটা ফলো করার চেষ্টা করি। এই প্রসেসটাই হচ্ছে আপনাকে জবের জন্য রেডি করে দিবে। এর মধ্যে কেরিয়ার কাউন্সিলিং আছে, আমাদের নিজস্ব কেরিয়ার কাউন্সিলিং, যেমন মিস্টার লাবিব এরকম একটা দল আছে যারা আপনার পাশে থাকবে। এরপরে আপনি কোর্সে এনরোল করবেন, লেকচার ল্যাব শুরু হবে। এই বিষয়টাতে মিস্টার ফুয়াদ আপনাদেরকে আজকে আরো ভালোভাবে বলবে যে ল্যাবস গুলো কিভাবে হবে, ট্রেনিং কিভাবে হবে। কিন্তু তারপরে আপনারা দেখবেন যে এখানে আমাদের একটা ইন্টার্নশিপের ব্যবস্থা রেখেছি। ইন্টার্নশিপের পরে আমরা একটা, আমাদের দল আছে রেজুমে তৈরি করার জন্য, অনেক এক্সপার্ট। আমরা তাদেরকে হোম গ্রাউন্ড রেজুমে দল, তারা আপনাদের রেজুমে তৈরি করে দিবে, তারপর আপনাদেরকে ইন্টারভিউর জন্য প্রিপারেশনও করে দিবে। তার পাশাপাশি আপনারা দেখবেন যে লাস্ট পার্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখানে হচ্ছে জব মার্কেটিং। বিকজ আপনারা আজকে যারা এখানে আসছেন বা আমরাও যারা পড়াচ্ছি, উদ্দেশ্য কিন্তু একটাই, যে পরে আপনাকে আমরা ডেটার উপরে ট্রেনিং করে ছেড়ে দেবো, বিষয়টা এরকম না। আপনার এই জার্নি তখনই শেষ হবে যখন আপনি জব পাবেন। এখন জবের বিষয়টা তো আসলে গ্যারান্টি আমরা কখনোই দেই না, যারা দেয় তারাও আসলে আপনাদেরকে ভেবে দেখা উচিত। তো আপনি যদি প্রপারলি ট্রেইনড আপ হন, জব আপনি একদিন পাবেন। এবং যতদিন পর্যন্ত জব না পান, ততদিন পর্যন্ত আমাদের নিজস্ব রিক্রুটিং টিম আপনাকে মার্কেটিং করতে থাকবে, জব মার্কেটিং করতে থাকবে। আর এইদিকে আমরা আপনাকে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করতে থাকবো। তো এই যে একটা 6 স্টেপ প্রসেস, আমি হয়তো একটু অল্প করে বলে ফেলেছি। আসলে এটার মধ্যে আরো অনেক কিছু জানার আছে প্রসেসটা। আপনারা প্রশ্ন থাকলে আপনাদের ক্যারিয়ার অ্যাডভাইজারদেরকে করবেন। বাট এই প্রসেসটা এক্সট্রিমলি সাকসেসফুল, একজনকে
6 মাসের মধ্যে জব রেডি করে তৈরি করার জন্য। তো আর আমার নাম্বার তো থাকলোই, আমার নাম্বার থাকবে। আপনারা যে কোনো সময় যদি আমার সাথে কোনো পার্সোনালাইজ সেশন করতে চান, সেই ব্যাপারে নির্দ্বিধায় আপনারা আমার সাথে মিটিং সেট করতে পারেন। তো আমি আর মানে বেশি কিছু বলতে চাই না, যেহেতু আজকে একটা ক্লাস, আপনারা এখানে ক্লাস করতে আসছেন। আর আপনারা মিস্টার ফুয়াদ অনেক যোগ্য একজন ইনস্ট্রাক্টর এবং লাবিব অনেক কোয়ালিফাইড ক্যারিয়ার অ্যাডভাইজার। আমি বরং ওনাদের কাছেই মাইকটা দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, আপনার বিজি স্কেডিউল থেকে কিছুটা টাইম বের করে আমাদেরকে জয়েন করার জন্য। অ্যান্ড ভাইয়া যেহেতু লিভ নিবেন, ভাইয়া অন্য অনেক স্কেডিউল কাজ আছে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাইয়ের কাছে এক্সক্লুসিভলি আপনারা আস্ক করতে পারেন। আদারওয়াইজ আমরা ফুয়াদ ভাইয়ের কাছে মুভ করবেন, আর সে ক্লাসটা কন্টিনিউ করতে পারি। না, আমি আসলে হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি। আমার মনে হয় যে সবাই তো বাঙালি আমরা এখানে, এবং সবাই মনে হয় আমেরিকারই। তো সেক্ষেত্রে আমাদের একটু পরিচয় পর্ব হয়ে গেলে কিন্তু খারাপ হয় না। হুম। রাইট। আমি ইনস্ট্রাক্টরকে তো পরিচয় করিয়ে দিলাম, আমি একটু আমার নিজের লোকজনদেরকেও জানতে চাই। আপনারা আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন, কার কি নাম, কার কি ব্যাকগ্রাউন্ড, এটা জানলে ভালো লাগবে। জি, যে কোনো সবাই একটু just বলবেন। আহ, লাবিব, ওদের কি আনমিউট করে কথা বলার ইয়ে আছে পার্টিসিপেন্টসদের? হ্যাঁ ভাইয়া, সবার অ্যাক্সেস অন আছে। জি, আপনারা একটু আনমিউট করে জাস্ট একটু পরিচয়টা বলবেন। হ্যাঁ, সরি, আমি শুরু করতে পারি? জি জি, অবশ্যই। সরি, আমার নাম সোমেন, সোমেন পল। আমি টরন্টো, কানাডা থেকে। তো আমার আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমস এর উপরে কাজ করতাম আর কি। সো আমি একটু ডাটা অ্যানালিটিক্স মানে একটু ইন্টারেস্টেড হলাম আর কি, যেহেতু এআই আছে আর কি। তো এই আর কি। এক্সিলেন্ট এক্সিলেন্ট চয়েস। থ্যাংক ইউ। আমি আমি নিজেও জিওগ্রাফিক্যাল জিআইএস এর উপরে একটা ইউনিভার্সিটিকে আমরা আসলে নিয়ে কাজ করছি, ইউনিভার্সিটি অফ রেডল্যান্ড, যারা এই সাবজেক্টে ইউএসএ তে নাম্বার 2 ওয়ার্ল্ডের ভেতরে, মানে ইউএস এর ভিতরে। আপনি দেখবেন ইউনিভার্সিটি অফ রেডল্যান্ড, ওনারা জিআইএস এটা এর কি উপরে মাস্টার ডিগ্রি অফার করে। এটা যে ক্যালিফোর্নিয়াতে। আমরা জিআইএস এর জিআইএস এর উপরে মাস্টার ডিগ্রি করাই ইউনিভার্সিটি, একটা আচ্ছা, ইউনিভার্সিটি অফ হ্যাঁ রেডল্যান্ডস হ্যাঁ, সরি ক্যালিফোর্নিয়াতে। সরি, ইয়া ইয়া ইয়া, তাদের সাথে আমরা এক্সক্লুসিভলি কাজ করি, তাদের সাথে আমরা আচ্ছা পার্টনার, অ্যাকচুয়ালি একাডেমিক পার্টনার। আমরা আচ্ছা অনেক ধরনের জিআইএস রিলেটেড কাজ করি বা করার স্কোপ আছে। আচ্ছা, সো যেহেতু আপনার একটা ঠিক আছে। ডোমেন, তাহলে এটা খুব ভালো হলো। হ্যাঁ, আমি তাহলে পরে আপনার সাথে একটু কথা বলবো আর কি। Sure, জি, শিওর, ওকে, থ্যাংক ইউ। Excuse me. ভালো লাগলো। আর হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, এক্সকিউজ মি। কি, কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মেরাম ওয়ালাইকুম হানি। আসসালাম। আমি বাংলাদেশে থাকতে প্রফেসর ছিলাম, বাট এখন আমার সাবজেক্ট হচ্ছে বিজনেস সিস্টেম এন্ড অ্যানালিটিক্স। তো ভাল লাগতেছে আজকে। আমি চাইতেছিলাম যে এরকম একটা বাংলায় ক্লাস হোক। আমাদের, আমরা আসলে আমেরিকান, বাট বাংলাদেশিদের জন্য বাংলায় আমরা হ্যাঁ, করে তো দিচ্ছি। তো আর আমি আর কি জি, খুব খুব বেশি আসলে আশাবাদী। আশা করি ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হব। আর আপনারা আমাকে আমাকে হেল্প মানে আমি কি বলবো মানে আমি আশা আপনি করি একদম যে রাইট আপনারা। জায়গাতে এসেছেন। আপনি হ্যাঁ, একদম রাইট জায়গাতে এসেছেন। আমরা মিস্টার ফুয়াদ, ফুয়াদের কাছ থেকে একটু ওনার ব্যাকগ্রাউন্ডটা শুনি। উনিও বিজনেস সিস্টেম অ্যানালিটিক্স এ টিচার অ্যাসিস্ট্যান্ট ছিলেন অনেক, মানে আই থিঙ্ক আমার ওনার আমার অনেক একটু। দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ফুয়াদ, আপনি একটু বলবেন নাকি, মাঝখানে আপনার পরিচয়টাও আমরা জেনে নেই। আচ্ছা, ও এই ব্যাচের সাথে অলরেডি একবার হয়েছে, তারপরও বলছি। ঠিক আছে, সেটা হচ্ছে যে আহ, আমি হচ্ছে আই হ্যাভ মোর দেন অ্যারাউন্ড 5 years of working experience in the industry. I have worked in finance, I have worked in healthcare, I have worked in compliance. আমার অলরেডি একটা মাস্টার্স ডিগ্রি আছে ইনফরমেশন সিস্টেমসে ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। জাস্ট টু ইনফর্ম ইউ যে in the entire America, University of South Florida has the highest published হুম। paper in entire America in information systems. So I have had the privilege of working with the best professor যাদের বই এখন বিভিন্ন পিএইচডি লেভেলে পড়ায়, লাইক আনল ভট্টাচার্য, আপনারা যারা ওনার নাম শুনতে পারবেন। সো হি ওয়াজ মাই ডিরেক্ট প্রফেসর। তো তার কাছ থেকে আমি বিজনেস অ্যানালিটিক্স অনেক কাজ শিখেছি। দেন ইউএসএ তে আমি হেলথ কেয়ারে কাজ করেছি অনেক বছর। ঠিক আছে। সো আমার ইন্ডাস্ট্রি এন্ড একাডেমিক দুই সাইডেরই একটু এক্সপিরিয়েন্স আছে, যদিও আমি একটু একাডেমিক লিঙ্ক মানুষ। ঠিক না, আছে। সেটাই, এবং এটা খুবই ভালো যে যেমন আমি পিওর ইন্ডাস্ট্রির মানুষ। আমি 14 বছর ইন্ডাস্ট্রিতে ছিলাম, এবং ইন্ডাস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজারে ছিলাম।
তো এই যতগুলো প্রজেক্টই আমি কাজ করেছি। সো আমি পুরো ইন্ডাস্ট্রির মানুষ। আপনারা ফুয়াদকে হয়তো আরো বেশি মিস্টার ফুয়াদকে লাইক করবেন, বিকজ ওনার মধ্যে একটা ব্লেন্ড আছে। উনি অর্ধেক একাডেমিক অর্ধেক ইন্ডাস্ট্রির, যেটা এক্স্যাক্টলি আমাদের চাকরির জন্য দরকার। বিকজ আমাদের অনেকেই আছে ইন্ডাস্ট্রিতে খুব ভালো কাজ করি আমরা, কিন্তু পড়াতে পারি। আবার অনেক প্রফেসর দেখবেন যে এত ভালো পড়ায়, কিন্তু ওই ইন্ডাস্ট্রির সাথে একাডেমির একটা গ্যাপ থাকে। তো এই ধরনের রোল গুলা, টেকনিক্যাল রোল গুলা আসলে তো জব ফেসিং। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে আপনাদের খুবই ভালো লাগবে। আর ফুয়াদ, আপনিও আপনার বেস্ট ট্রাইটা দিবেন, বিকজ সবই আমাদের পিপল এরা। ইনশাল্লাহ। আচ্ছা, আর একটু পরিচয় হয় নাই, ভালোই লাগছে আপা, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক মানুষ এসেছেন আজকে এখানে দেখতে পাচ্ছি। চ্যাটে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তানজিনা, সান জি আন্তোনিও থেকে তানজিনা, উম, আপনাদের সাথে জয়েন হয়েছি। কোথা থেকে আপা জয়েন করেছেন? সান আন্তোনিও, টেক্সাস, সান আন্তোনিও। আচ্ছা আচ্ছা, টেক্সাস থেকে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে আজকে আপনার ভালো লাগতেছে যে এরকম একটা বাংলা ক্লাসের পরিবেশ সৃষ্টি হয়েছে, মনে হইতেছে যে কিছু শিখতে পারবো। না, অবশ্যই শিখতে তো পারবেন, চাকরিও হবে যদি পড়াশোনা করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। 6 মাস মডেল তো আমি দেখালাম। এই প্রথম, আমি আগে এটার সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি এই প্রথম স্টার্ট করতেছি আর কি, আল্লাহ জি, নামের পরে। আমি এখানে কোনো ইউএসএ কোনো সব কর্তব্য করি নাই। এই ফার্স্ট একটা কোর্সে আমি এডমিশন নিলাম। জি, এরকম আমাদের ইউটিউবে যখন আপনি ঢুকবেন, ট্রান্সপোর্ট একাডেমি লাভ ইউ আপনি দিয়ে দেবেন, আপনি দেখবেন অনেক বোন, আমাদের অনেক বোন আমার নিজের হাতে, জীবনে কোনোদিন আইটি করে নাই, ফার্স্ট জব, 9 মাস লাগছে, 8 থেকে 9 মাস লাগছে, 120,000, 130,000 এরকম অনেক তৈরি করা আমার বোনদের আছে, এবং তাদের টেস্টিমোনিয়াল ভিডিও চাকরি পাওয়ার পরে আমার সাথে লাইফ টাইম আমাদের ইউটিউবে আছে, দেখবেন। এবং যারা যখন জব পায় তারা 2টা 3টা জব পায় একসাথে। তো এই যে সময় এই জন্যই আমি এই যে অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম যে বাংলা একটা ইয়েতে ভর্তি হওয়ার জন্য, কারণ এটা জি, আমাদের জন্য অনেক একটু হেল্পফুল। আমরা তো আসলে ভয়ে ছিলাম যে বাংলাদেশিদেরকেই তো পড়াই আমরা, কিন্তু ইংলিশে পড়াই সব সময়। তখন বাংলায় কোর্স আসলে দিলে মানুষ নিবে কিনা, বা আসলে বাংলায় পড়াতে আমি রিসেন্টলি খুব ভালো বাংলা বলি, কিন্তু আমি কিন্তু নিউ ইয়র্কে 20 বছর। তো তো আমরাও হেজিটেন্ট ছিলাম। তো তারপর দেখলাম যে না, আসলে আমাদের মানে মাদার ল্যাঙ্গুয়েজ ইজ মাদার ল্যাঙ্গুয়েজ, এই ভাষাতে মাদার টোনে যদি আমরা শিখতে পারি, ইন্টারভিউর শেখার জন্য সময় আমরা আপনাকে বাংলাটাই ইংলিশ বেস্ট, মানে বেস্ট। মনের ভাবটা প্রকাশ করা যায় বুঝছেন, যত ইংলিশ বলি আটকে যাই, কিন্তু জি, শেখার জন্য আমার মনে হয় আমাদের ল্যাঙ্গুয়েজটাই বেস্ট। রাইট। এবং আমরা আপনাদেরকে যখন কোর্সটা শেষ হবে, আমরা ইন্টার্নশিপ এবং ইন্টারভিউ প্রেপটা স্পেসিফিকলি আমরা ইংলিশে করার চেষ্টা করব, বিকজ আপনাকে ইন্টারভিউ কিন্তু ইংলিশে দিতে হবে। তো আপনি এই কোর্সের ভিতরে দুটোই পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। তো থ্যাংক ইউ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আর কোনো ভাই বোন কি আমাদেরকে হ্যালো বলতে চাচ্ছেন? একজন মনে হয় কথা বলতে চাচ্ছিলেন, স্যাভি ভাই। আচ্ছা, বলবেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমার কথা শোনা যাচ্ছে? জি, জি লোকমান ভাই বলেন, শোনা যাচ্ছে। জি, আমি প্রথম জয়েন করলাম আপনাদের এই লিঙ্কটা পেয়ে। আমি অনেকবার এমনি চেষ্টা করেছি জয়েন করার জন্য, কিন্তু হয় নাই ব্যাটে বলে। যাক, এনিওয়ে আজকে জয়েন করলাম। তো আসলে আজকে আমি, আজকে ছক্কা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তা আজকে কি বিষয়টা নিয়ে মূলত আলোচনা হবে আপনাদের আজকে ক্ষেত্রে? আমাদের বিষয়টা হচ্ছে যে, আমি শুরুতেই বলছিলাম, আজকে জি, একটা ক্লাস করব আমরা, আলোচনা না, আজকে সম্পূর্ণ একটা ফ্রি ক্লাস করব। এবং আচ্ছা, যেহেতু এটা ক্লাস, হ্যাঁ, তো এটা ক্লাসের মতোই চলবে। এখান থেকে আপনারা আসলে ডেটা অ্যানালিটিক্স দুনিয়ার প্রথম ক্লাস এটা শিখতে পারবেন ফ্রিতে। কিন্তু আচ্ছা, আমাদের এই কোর্সটা আসলে একটা 6 মাসের কোর্সের প্রথম ক্লাস জি, আজকে আমরা আমরা সবাইকে ফ্রি দিচ্ছি যাতে সবাই দেখতে পারে, এবং এই কোর্সটাতে এনরোল তারা হবে কিনা এই ডিসিশনটা নিতে পারে। আমাদের মিস্টার লাবিব এখানে আছেন, আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার, উনি স্টুডেন্টদেরকে এই এই ক্লাসের পরে এনরোলমেন্টে সাহায্য করবেন। তো ডেটা ওয়ার্ল্ডটা ভাই হচ্ছে একটা আপকামিং ওয়ার্ল্ড। তো আচ্ছা, আইটি ইন্ডাস্ট্রির মধ্যে যেরকম সাইবার সিকিউরিটি একটা ডোমেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা ডোমেন, ক্লাউড একটা ডোমেন, নেটওয়ার্কিং একটা ডোমেন, এরকম ডেটাও একটা ডোমেন। এই ডোমেনটার ভিতরে আমরা ডেটাকে বোঝা, ডেটাকে অ্যানালাইসিস করা, ডেটাবেস ডিসিশন নেওয়া সহ ডেটার উপরে ডিপেন্ড করে আমরা অনেক ধরনের কাজকর্ম শিখবো। এবং সেখান থেকে আমরা ডেটা অ্যানালিস্টের জব নিতে পারি, আমরা ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট,
এবং এই পুরো জিনিসটা আজকে মিস্টার ফুয়াদ আপনাদেরকে হয়তো বুঝাবেন। আর আমরা এর আগেও একটা কোর্সের ওরিয়েন্টেশন করেছিলাম, আপনি ওই কোর্সের ওরিয়েন্টেশন ভিডিওটা একটু দেখে নিতে পারেন। আবার ইন শর্ট যদি আমি বলি, আজকের ক্লাসটা আপনারা দেখবেন যে আপনারা আসলে এই ডেটা জাতীয় লেখাপড়া, ডেটা অ্যানালিটিক্স রোলটা আপনাদের কেমন লাগে, ডেটার সাথে কাজ করা, ডেটাকে বোঝা। যদি আপনাদের মনে হয় যে এইটা আপনাদের ভালো লাগছে, তখন আপনারা ডিসিশন নেবেন এই কোর্সটাতে এনরোল হওয়ার জন্য। আর যদি আপনারা এই কোর্সটাতে একবার এনরোল হয়ে যান, আমাদের কোর্সের এই যে 6 স্টেপ প্রসেসটা আছে, এটা আপনারা আমাদের ফেসবুকে, আই মিন দুঃখিত, ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। একবার এনরোল হয়ে গেলে এখানে আমরা আপনাদেরকে লেকচার্স, ল্যাব, পরে ইন্টার্নশিপ, পরে ইন্টারভিউর জন্য প্রেপ করা, আপনার সিভি রেজিউমে তৈরি করে দিয়ে চাকরির মার্কেটিং করে দেওয়া সহ এই 6টা ধাপে এই প্রোগ্রামটা আমরা করব। আশা করি আপনি এই প্রোগ্রামের মাধ্যমে 6 মাস থেকে 7 মাস সময়ের মাধ্যমে আপনি ডেটা অ্যানালিটিক্স যে রোল গুলো আছে সেখানে একটা চাকরি করার মতো জায়গাতে আপনি চলে যাবেন আর ইন্টারভিউ দেওয়া শুরু করবেন। এবং ইন্টারভিউ দিতে দিতে একটা ইনশাল্লাহ আপনার চাকরিও হয়ে যাবে, বিকজ আমেরিকাতে আই ডোন্ট নো, মেবি 500,000 ডেটা অ্যানালিটিক্স জব ওপেন আছে। অনেক জি বেশি ভাই, ফুয়াদ, অনেক অনেক ডেটা বেশি। অ্যানালিটিক্স। ব্যাপারটা কি, ডেটার জবটা আসলে গ্রোয়িং, তো বিকজ অন্যান্য ফিল্ডের জিনিসটা হয় কি যে একটা স্কিল শিখলেন, ওই স্কিলটা শিখে আপনি চলে যাবেন, বাট ডেটার কেসটা, প্রত্যেক ডেটা তো চেঞ্জ হচ্ছে, রাইট? ডেটার নেচার চেঞ্জ হচ্ছে, ডেটা ফরম্যাট চেঞ্জ হচ্ছে, সো ডিমান্ড অলওয়েজই থাকবে। আজকে একরকম ফরম্যাটে ডেটা আসতেছে, নতুন টেকনোলজি আসবে, ডেটা আরেকভাবে আসবে, নতুন আপনাদেরকে আপস্কিল করতে হবে। সো এই ডিমান্ড অন্যান্য আইটি ইন্ডাস্ট্রির মতো, যে এআই আসতেছে, আমার স্কিলটা আস্তে 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 অবসলিট হয়ে যাবে, এটা কখনো অবসলিট হবে না। আপনার যত রাইট। এআই আসবে তত আপনার ডোমেইনস, ডিমেনশনস বাড়বে। আমি আমি ফুয়াদের সাথে একদম একমত। আমি শুরুতেই বলছিলাম, আপনারা সবাই কিন্তু আমেরিকাতে বা কানাডাতে যদি থাকেন, একটা জিনিস আপনারা জানবেন যে আপনাদের কোনো না কোনো ফ্রেন্ড বা ফ্যামিলিজ আইটিতে আগে জব করেছে, একটা কোর্স করে জব পেয়েছে আমেরিকাতে, রাইট? গত 15-20 বছর, আমি 20 বছর নিউ ইয়র্কে। তো আমি কিন্তু, আমরা কিন্তু এটা গত 15 বছর ধরে রাইজিংটা দেখেছি যে একটা অমুকে জব পেয়েছে, কি জব? আইটি জব, জানি না কোন রোল, বাট আইটি জব। তো মেইনলি কিউএ ইঞ্জিনিয়ারিংটাই আমরা বেশি করেছি, সফটওয়্যার টেস্টিং, রাইট? সবাই জানি আমরা এটা, সফটওয়্যার টেস্টিং, তারপরে বিজনেস অ্যানালিটিক্স। তো এই রোলগুলা একটা সময় গিয়ে ওই রোলগুলো থেকে বেশি একটা মুভমেন্ট করা যায় না, রাইট? আমি যদি একটা কিউএ ইঞ্জিনিয়ার, সফটওয়্যার টেস্টার হিসেবে একটা চাকরিতে ঢুকি, আমি বড় জোর স্ক্রাম মাস্টার হতে পারবো, ডেভেলপার তো হতে পারবো না। তো ওই যে কারণে জিনিসগুলো যখন কমে যায় বা সফটওয়্যার টেস্টিং এর চাহিদা যদি কমে যায় এআই আসার কারণে, তাহলে কিন্তু আপনার আম, ঝামেলা, রাইট? আপনার জন্য একটা ডেড এন্ড হিট করলেন আপনি। কিন্তু এই ডেটা দুনিয়াতে যদি আপনি ঢুকেন, একটা থেকে আরেকটা কানেক্টেড, ডেটা অ্যানালিটিক্স এর সাথে মেশিন লার্নিং কানেক্টেড, এআই কানেক্টেড। এআই তো এখন আমাদের নেক্সট বড় টেকনোলজি, রাইট? আপনারা সবাই অলরেডি জানেন যে এআই এর যে ঝড়, এটা নেক্সট 20 বছর 30 বছরে থামবে না। এবং এটার মেইন রিদমটা হচ্ছে ডেটা। তো যেটা মিস্টার ফুয়াদ বলতেছিল, এটা শিখলে লস নাই, এটা এমন একটা জায়গা তৈরি করে দিবে আপনার, হয় এই দিকে যেতে পারবেন, নাহলে এই দিকে যেতে পারবেন, নাহলে এই দিকে যেতে পারবেন, বিভিন্ন রোলে আপনারা এখান থেকে যেতে পারবেন, রাইট ফুয়াদ? ইয়েস ভাইয়া, ডেফিনেটলি। এটা আপনাদেরকে সব, আমি বলবো যে আইটি ফিল্ডে সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে কাজ করার সুযোগ এই ফিল্ডে আছে। কারণ ডেটা ডেটা অ্যানালিটিক্স এর উপরে বেসিস করে কিন্তু এআই ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে। আপনার চ্যাট জিপিটি দেখতেছেন, অনেক কিছু বলতেছে এআই এআই এআই, বাট ব্যাক এন্ডে ইটস ডেটা সায়েন্স। ফ্রন্ট এন্ডে ডেটা সায়েন্স, দেখতেছেন একটা চ্যাটবট, রাইট? বাট ব্যাক এন্ডে রাইট। এভরিথিং ইজ ডেটা সায়েন্স। এখন ফুয়াদ, আমার মনে হয় যে আমি ওনাদের হয়ে একটা প্রশ্ন করি, বিকজ আমি হ্যাঁ। বাংলাদেশে পড়াচ্ছি 14-15 বছর। তো আমি জানি হুম, ওনাদের আসলে প্রশ্নটা কি, এবং হুম, এখানে হয়তো অনেকেই আসছেন যারা, বুঝলাম আমি অডিয়েন্সের সাথে একটু কথা বলে, হুম, যারা নতুন, যারা আসলে এক্সপ্লোরই করতে চাচ্ছেন যে হুম, আমি হুম, পারবো রাইট, কিনা। রাইট। আম, আমরা কিন্তু সফটওয়্যার টেস্টিং কিন্তু ইজি একটা সাবজেক্ট, তাই না? ধরেন খুব ইজি, আমি তো হুম, সফটওয়্যার বানাচ্ছি না, টেস্ট করছি। রাইট। তো বাংলাদেশিরা এই ফিল্ডে চলে আসছে 15 বছর আগে। কিন্তু এই যে ডেটার ফিল্ড, আপনি একটু ব্যাখ্যা করবেন একদম আপনার ট্রেনারের জায়গা থেকে, যে হুম। ওনারা কি, ওনাদের জন্য কি এটা কঠিন হবে বা সহজ হবে, বা ওনার চাইলেই কি আসলে ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিস্ট হতে পারবেন?
আমি মনে করি এটা আসলে এখনকার যুগে, স্পেশালি এআই এর যুগে, এটা আসলে অনেক সহজ হয়ে গিয়েছে। আজকে থেকে 2 বছর আগে কিংবা 1 বছর আগে আপনি যদি চিন্তা করতেন যে আপনি একটা ডেটা সায়েন্টিস্ট হবেন, আপনার পাইথনের পুরো একদম টপ টু বটম জানা লাগতো, আপনার সিকুয়েল এর টপ টু বটম জানা লাগতো, আপনার নিজের হাতে কোড লেখা লাগতো, ওই দিন শেষ এখন। এখন ওই যে এরকম বড় বড় কোডার্স, বড় বড় স্ক্রিপ্ট লেখার দিন শেষ ভাইয়া। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে এআই আসছে, এআই ক্যান টেক কেয়ার অফ দ্য কোডিং, এআই ক্যান ডু দ্য রাইট। ডিবাগিং। ইউ অ্যাজ আ হিউম্যান, আপনার যেটা বুঝতে হবে যে আপনি এআই কে দিয়ে কাজ করাচ্ছেন কি ঠিক মতো। আপনি ইমাজিন করতে হবে যে আপনি বস, আপনার আন্ডারে একজন এমপ্লয়ি আছে, তাকে আপনি প্রপারলি ইনস্ট্রাকশন দিতে হবে। এখন আপনি যদি একজনকে দিয়ে কাজ করাতে চান, তাহলে আপনার তো কাজের নেচারটা বুঝতে হবে। তো সেই কারণে আমাদের আসলে কোডিং টোডিং একটু শিখা বুঝা, আগে যেটা রিকোয়ারমেন্ট ছিল যে নিজের হাতে কোডিং করবো, দ্যাট ইজ টাফ। হ্যাঁ, হ্যাঁ। বাট এখন রাইট। যখন আপনাকে একটা স্ক্রিপ্ট দিবে, এন্ড স্ক্রিপ্টে দেখে আপনি জাস্ট বুঝবেন যে আচ্ছা এটা তো এটা করতেছে, এটা 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 করতেছে, ওকে আমি তাহলে এআই কে বলি যে এটা এটা এইভাবে এইভাবে করো। তো এখনকার রাইট। জন্য জিনিসটা অনেক বেশি অনেক বেশি অ্যাক্সেসিবল হয়ে গিয়েছে, এআই মেড ইট অ্যাক্সেসিবল, যেটা আগে ছিল রাইট। না। আমরা আমরা যদি চ্যাট জিপিটি সবাই ইউজ করতে পারি, এবং চ্যাট জিপিটি দিয়েও কিন্তু ডেটা অ্যানালিটিক্স হচ্ছে, সো এই কাজগুলো ইজি হয়ে গেছে, যেগুলো আগে মানুষের প্যাটার্ন বুঝতে হইতো, মানে নিজের রিড করতে হইতো ক্যাডেন্স। একটা এখন এগুলার ব্যাকগ্রাউন্ডের অনেক। একটা নলেজ লাগতো, একটা বিশাল রাইট। একটা নলেজ বেস থাকা লাগতো, যে আমি মাস্টার্স বা আমি হ্যান্ড করে আসি নাই, আমার তো এখন আমি ওই পাইথন কি শিখবো আর কি শিখবো, ওই একটা রাইট। ব্যারিয়ার ছিল আগে। এইটা তাহলে একটা একটা অপরচুনিটির পথ ওপেন করছে আমাদের জন্য, মানে যারা একদম নিউ বিগিনার ডেটাতে, আশা রাইট, করি। এটা এটা নিউদের জন্য অনেক ভালো, আমি মনে করি দিস ইজ আ গোল্ডেন অপরচুনিটি, এন্ড রাইট নাও ইজ দ্য রাইট টাইম। ফুয়াদ, আরেকটা প্রশ্ন আমি হ্যাঁ যাওয়ার বলেন। আগে, আমি ওনাদের পক্ষ থেকে করতেছি, আমি কিন্তু অবশ্যই এবার ভাইয়া। স্টুডেন্টের পক্ষ থেকে প্রশ্ন করতেছি। হ্যাঁ অনেক লোক চলে আসছে এখানে, প্রায় 30, 25, 30 জন বাংলাদেশি। আমি হ্যাঁ। মানে ম্যাক্সিমাম লোকজনেরই, ধরেন আপনি যেটা বলতেছেন এটা হয়তো বুঝতেছে তার, বা কিন্তু এই যে হ্যান্ড হোল্ডিং এর বিষয়টা প্রথমে, হুম রাইট, হুম পড়ানোর যে গতি বা হুম বেসিক লেভেল থেকে শুরু করা, তা হুম। আপনি আসলে কতটুকু বেসিক থেকে শুরু করবেন এই কোর্সটাতে, নোইং দ্য ফ্যাক্ট যে আমাদের বাংলাদেশিরাই আমাদের এই কোর্সে জয়েন করবেন, এবং কারো হয়তো একদম আইডিয়াই নাই ডেটা সম্পর্কে, এক্স্যাক্টলি। তো আইটি টুল এইখানে ভাইয়া, সম্পর্কে। আমি ক্লাসটা যখন স্টার্ট করি, আই স্টার্ট উইথ দ্য অ্যাজাম্পশন যে আমার সামনে যারা বসে আছে তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা একদম ফার্স্ট টাইম কম্পিউটারে বসছে, হয়তো বেসিক কিছু কাজকর্ম পারে, ওই এক্সেল বা দ্য বেসিক স্টাফ শুধু। তো ওই লেভেল থেকে আমি এক্সেল শিখাবো, সিকুয়েল কিভাবে কাজ করে, পাইথন কিভাবে কাজ করে, ট্যাবলু কিভাবে কাজ করে। সো আমি একবারে জিরো থেকে এটাকে একদম অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। বাট এখানে একটা ডিসক্লেমার দেওয়া ইম্পর্টেন্ট, যে স্টুডেন্টরা অনেকে এই অ্যাজাম্পশনে থাকে যে ক্লাসে জাস্ট বসে থাকলেই হবে না, আমি আমি জিরো থেকে শিখাবো। আপনাদেরও মাথায় রাখতে হবে স্টুডেন্টদের, যে সে জিরো থেকে যখন হিরো হতে হবে তার একটা এফোর্ট লাগবে। সো ইটস আ রিলেশনশিপ, নট আ ওয়ান ওয়ে থিং, যে আমি একবার হব, আপনি একটু আগাবেন, আমি 2 পা আগাবো, দেন আমাদের একটা খুব সুন্দর একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আচ্ছা, এক্সট্রা সাপোর্ট লাগলে কি আপনি দিবেন কিনা? অবশ্যই অবশ্যই, এক্সট্রা সাপোর্ট লাগলে তো যেটা হয় যে আমাদের একটা স্টুডেন্টদের অ্যাক্সেস অবশ্যই থাকে আমার কাছে, আমার হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, যেখানে তাদের ফ্রম টাইম টু টাইম, ধরলেন আজকে ক্লাস হয়ে গেল কিন্তু কালকে পড়তে বসে দেখা গেল যে একটা কোয়েশ্চেন মাথায় আসছে, ঠিক আছে, এন্ড ওই কোয়েশ্চেনের অ্যান্সার না পাওয়া পর্যন্ত তারপর মন বসতেছে না, রাইট? সো ইউ ক্যান ডেফিনেটলি আস্ক কোয়েশ্চেন্স লাইক দ্যাট। দেন আমাদের প্রবলেম সলভিং ক্লাসেস দিচ্ছি আমরা, যদি স্টুডেন্টরা মনে করি যে স্টুডেন্ট একটু আহ, পিছিয়ে পড়ে যাচ্ছে বা কেউ কেউ পারছে না, তখন আমরা তাদেরকে নিয়ে আরেকটা স্পেশাল ক্লাস দিচ্ছি, যে ঠিক আছে আপনারা 4 জন আসেন, আপনাদের 4 জনের যেহেতু একই সমস্যা, আমরা লেটস স্পেন্ড 2 to 3 আওয়ার্স, এন্ড আমরা একটা আপনাদেরকে বেসিকটা বিল্ড আপ করে দিই। এটা এটা খুবই সুন্দর, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমার আমার কাজ শেষ। আমি হ্যাঁ, তাদের হয়ে যে ভাই প্রশ্নগুলো আপনাকে করেছি। একটু ইন্টারাপ্ট করবো আমি এখানে। আমাদের আজকের সেশনে অলরেডি 40+ স্টুডেন্টস জয়েন করে ফেলেছেন। সো অ্যাজ মানে আপনার পলিসি অনুযায়ী আমরা 8 জনের বেশি এনরোল করাই না, টু এনশিওর দ্য কোয়ালিটি। সো আমি রিকোয়েস্ট করবো আপনাকে যে এই যেহেতু আমাদের শেষ ব্যাচ বাংলা এই বছরে, আপনি যদি কাইন্ডলি কনসিডার করেন আমরা এই ব্যাচে একটু বেশি স্টুডেন্ট যদি এনরোল করাতে পারি, বিকজ না, এটা আপনার আচ্ছা, কনসিডারেশন। তো হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের ব্যাচ গুলো তো কোহোর্ট, মানে আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, যাতে আমাদের বাংলাদেশি ভাই বোনরা বুঝেন যে এই ব্যাচটা কি আসলে। এই ব্যাচটা হচ্ছে একটা সহজার্নি, কোহোর্ট বলা হয় ইংলিশে। তো বুট ক্যাম্প কোহোর্ট মানে, আমি যদি 15 জনকে নেই,
15 জনকেই চাকরি দিতে হবে বা চাকরি পেতে হবে তাদেরকে। এখন 15 জন সেম ব্যাকগ্রাউন্ড থেকে আসবে না, একজন একটু বেশি জানবে, একজন একটু কম জানবে। মিস্টার ফুয়াদ যদি একদম এবিসিডি থেকে শুরু করে, যে একটু জানে, তার কাছে মনে হবে যে আল্লাহ আমি তো এগুলো জানি। তো একটু ধৈর্য ধারণ করতে হবে আপনাকে। আবার আহ এরকম যদি হয় যে আমি কিচ্ছু জানি না, ল্যাপটপই ওপেন করতে জানি না, তাকেও একটু ধৈর্য ধারণ করতে হবে। তো এই যে 15 জনকে বিভিন্ন লেভেলের বিভিন্ন জায়গা থেকে আসার পরেও একটা পার্সন বা একটা গাইড বা একটা মেন্টর যখন 15 জনকে নিয়ে একসাথে রওনা দেয়, রাইট, এটাকে বলা হয় কোহোর্ট। তো ইটস সেম জার্নি। মাঝে মধ্যে থামতে হবে, মাঝে মধ্যে একজন আরেকজনকে হেল্প করতে হবে। বাট আমরা একটা স্টুডেন্টকেও, আমরা যেন এরকম না হয় যে 6 মাস পরে আমার 5টা স্টুডেন্ট বেটার ছিল, 5টা স্টুডেন্ট রেডি জব পাওয়ার জন্য, আর বাকি 5জন আবার রিটেক করতে হবে, এটা যেন না হয়। আমরা যেন 15 জনের মধ্যে 14 জন যেন একটা সেম টাইমে বেরোতে পারে। তো এই যে সেম পেস ক্যাচ করতে হবে, আমাদের সেম সাথে কাজ করতে হবে, এটাই হচ্ছে কোহোর্ট বুট ক্যাম্প, রাইট। এবং Right. এভাবে হচ্ছে আমরা ডিফারেন্ট, আমরা ইউনিভার্সিটি থেকে ডিফারেন্ট। মানুষ তো ইউনিভার্সিটিতেও কিন্তু সার্টিফিকেশন কোর্স করায়, ওখানে না গিয়ে আমাদের কাছে কেন আসছে? বিকজ আমরা কোর্স না, আমরা একটা প্রোগ্রাম। আমরা 15 জনকে একসাথে রেডি করবো, করতেই হবে। কেউ কম উইক হলে তাকে বেশি দিব, রাইট, Right. একসাথে রেডি করবো। এখন এই জার্নিতে লাভিম একটা লিমিটেশন তো আসি, আমরা কিছু স্টুডেন্ট বেশি নিতে পারি, বাট আমরা এই ব্যাচটাতে আমরা কখনোই কমার্শিয়াল ইনস্টিটিউট হতে চাই না। দরকার হলে আমরা 2টা ব্যাচ করবো। তো আমার মনে হয় যে আমরা 15 জন পর্যন্ত নিতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ ভাই অনেক আপনাকে, আপনি এটা অ্যালাউ করার জন্য। সো ইনশাল্লাহ আই থিঙ্ক যেহেতু আমাদের শেষ ব্যাচ বাংলা এই বছরের, আমরা কিছুটা আপনার কনসিডারেশনের উপর বেস করে একটা ভালো পরিমাণ স্টুডেন্ট এনরোল করিয়ে ওনাদেরকে একটা ভালো জায়গায় জব প্লেস করে ইনশাল্লাহ সামনে আগাতে পারবো। আর আমি সবাইকে, যারা নিউ ইয়র্কে থাকেন, আম, আপনাদের জন্য আমাদের এটা আমাদের নতুন নিউ ইয়র্কে অফিস। আমরা দীর্ঘদিন কিন্তু বাংলাদেশি কমিউনিটিতে আমাদের হেডকোয়ার্টার ছিল, জামাইকা এন্ড জ্যাকসন হাইটস, নিউ ইয়র্কে যারা থাকেন তারা জানবেন। বাট আমরা রিসেন্টলি এখানে চলে গিয়েছি, এটা হচ্ছে 31st স্ট্রিট, ঠিক এম্পায়ার স্টেট বিল্ডিং এবং পেন স্টেশন মেডিসন স্কোয়ার গার্ডেন থেকে কাছে। মিস্টার ফুয়াদ ইজ দ্য লাকি ওয়ান যিনি এখানে বসেন। আপনারা চাইলে এখানে এসে আমাদের অফিসে ভিজিট করে যেতে পারবেন যে কোনো সময়। অ্যাড্রেস আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। যদি আপনারা কেউ ব্যক্তিগতভাবে মিস্টার ফুয়াদের সাথে গ্রুপ স্টাডি করতে চান, সেই সুযোগও এখানে আছে, লাইব্রেরি আছে, সবকিছুই আছে। তা আমি বরং আজকে বিদায় নেই, আপনাদের সাথে আবার কথা হবে যে কোনো সময়। আপনারা যদি আমাদের কোর্সে বা আমার একাডেমিতে এনরোল করেন, আমাদের ডোরস আপনাদের জন্য সারা জীবনের জন্য খোলা, ঠিক আচ্ছা আছে? গালিব এবং ভাই, একটা জি, একটা কথা বলবো। হ্যাঁ, জি যেহেতু আমি প্লিজ। শুনতেছিলাম আপনার কথা খুব ভালো লাগছিল, এখন যে বিষয়টা হলো, এটা কত দিনের কোর্স? ভাই আমি যে বিষয়টা বলতেছিলাম, দেখেন এটা একটা প্রোগ্রাম, প্রোগ্রামের শেষ কোথায়? আপনার চাকরি দিয়ে। কোর্স 3 মাসের, ইন্টার্নশিপ 1 মাসের, রাইট ফুয়াদ? আপনি তো যদি বলেন, বাকিটা Right. আচ্ছা, আমি। জবটা কি অনলাইনে করতে হবে? আমি কিন্তু অরেগন থেকে জয়েন করছি আর কি, তো এটা কি অনলাইনে নাকি মানে জবের প্লেসমেন্ট মানে জায়গাতে? আমাদের জি। আমাদের কোর্সটা পুরো অনলাইনে। এই কোর্সটা আমরা হ্যাঁ। পুরোটা শিখবো এমন ভাবে যে আপনি যেন জবও যদি অনলাইনে হয় করতে পারবেন। এখন জব তো 2 ধরনের হয় ভাই, একটা হচ্ছে অনলাইন রিমোট জব, যেটা আপনি বাসায় বসে আচ্ছা করতে পারবেন। আর একটা হচ্ছে আচ্ছা যে কিছু কিছু কোম্পানি আপনাকে বলবে ফিজিক্যালি যেতে। আচ্ছা। তো এরকম মানে কিরকম স্যালারি হতে পারে ধরেন, ইয়েটা, প্রাইমারিটা? 100K নিচে আমি কোনোদিন রিকমেন্ড করি না। আমি ওনারা কি বলে আমি জানি না, বাট আমাদের স্টুডেন্ট লিটারালি। মানে আপনি আফটার যদি, ট্যাক্স, আফটার ট্যাক্স কিরকম থাকবে আর কি যদি? ভাই ট্যাক্স তো ডিপেন্ড করে আপনার আসলে আপনি সিঙ্গেল না ডাবল, বা মানে হাউস হোল্ড বাড়ি আছে কিনা, অনেক কিছুর উপরে। সো ট্যাক্স 20% ধরেন, 15% ধরেন আপনি, 15 to 20% ডিপেন্ডিং অন ইউর স্ট্যাটাস। বাকিটা আপনার। 100K হচ্ছে স্টার্টিং স্যালারি, রাইট? আচ্ছা। 100K, 110K, Yes, definitely ভাইয়া। এখানে আসলে 110K মার্কেটে তো ধরেন। মার্কেটে তো কোর্স ফি এখন ওই যে কিরকম যেটা যাবে? বললাম, এখন কিন্তু ওই এআই আসাতে এখন স্যালারি রেঞ্জ কমতেছে না, বাড়তেছে ভাইয়া। এই পজিশন গুলো আগে 70 দিত, এখন ওইসব পজিশন আরো বেশি কাজ করাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, স্যালারি হ্যাঁ, আরো এটা ঠিক, দ্রুত বেড়ে যাচ্ছে। এটা ঠিক, এটা ঠিক। একটা ডেটা অ্যানালিস্ট একদম বেসিক লেভেলে ধরেন একদম 1 বছরের ফুয়াদ, রাইট, 1-2 বছরের ডেটা অ্যানালিস্ট কিন্তু ওই যে শুধু এক্সেল পান্ডা পাইথন দিয়ে হয়ে যেত। আমি ওগুলো দেখতাম যে 70 রেঞ্জ, 65ও হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এখন 110 হয়ে গেছে বিকজ অফ দ্য এআই। অল দ্য কোম্পানি পুলস অল দোজ ডেটা অ্যানালিস্ট আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা ভাইয়া, আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম, সরি। মানে
কারণ আমি ড্রাইভ করতেছি, তো আমার কোশ্চেনটা একটু জরুরি। জি বলেন নাফিস। আসলে মানে আমার হচ্ছে মানে জব আমার মাত্র শেষ হয়েছে, তো আমার বাসায় যেতে যেতে দেখা যায় অ্যারাউন্ড লাইক 6 এর বেশি হয়ে যাবে। সো আই বিলিভ আপনারা হচ্ছে ক্লাস ভাগ করার কথা বলতেছিলেন। তো এরকম কি করা যায় যে যারা হচ্ছে প্যাসিফিক সাইডে আছে বা হচ্ছে গিয়ে আমরা ওয়েস্ট কোস্টে যারা আছি, তাদের হচ্ছে গিয়ে মানে একটু 6টা থেকে বা হচ্ছে গিয়ে আপনি 6:30 থেকে যদি ক্লাসটা না হয়তো। আমার এটা তো 6:30 7টাই তো হয়, আমরা তো ইস্টার্ন টাইম 7টা 7:30টার দিকে না না ক্লাস না, আমি নেই যাতে। ইস্টার্ন টাইমের কথা বলতেছি না, যে আমি ক্যালিফোর্নিয়া থেকে, তো আমার জব আছে ফুল টাইম, তো আমি হচ্ছে দেখা যায় আমার শেষ করতে করতে 5:30 বেজে যায়, তো আমার বাসা যেতে যেতে 6টা বেজে যায়, তো তখন আর কি আমি দেখা যাবে 1 ঘন্টা ক্লাসটা মিস করে দিব। তো আপনারা যেহেতু গ্রুপ মানে 2টা ক্লাস মানে 2টা গ্রুপ করার কথা বলতেছেন, তো আরেকটা গ্রুপ কি মানে ওই টাইমটাতে করা যায় কিনা? আমি একটু 9টা থেকে 11টা। জি বলেন। ইন্টারাপ্ট করবো এখানে, যে অ্যাকচুয়ালি আপু আমাদের ফার্স্টলি ক্লাসগুলো রেকর্ডেড থাকে। সো ইন কেস আপনি কোনোদিন যদি 15 or 20 মিনিটস কিছুটা লেট হয়, আপনি ওই সেশনটা রেকর্ডিং এ পেয়ে যাবেন। অ্যান্ড অ্যাডিশনালি আমাদের হচ্ছে লাস্ট একটা ব্যাচ হয়েছিল, এটা ইংলিশে ছিল। সো ওইটা ক্লাস টাইমটা আমাদের ডিফারেন্ট ডেতে। সো যদি এমন হয় আপনার ক্লাস টাইমিংটা অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, আপনাকে আমরা ওই ক্লাসে অ্যাড করে দিলে এটা আমাদের একটা সুযোগ সুবিধা থাকে যে আপনি এনরোল হওয়ার পর উইদিন 1 ইয়ার আমাদের যতগুলো ব্যাচ হবে, আপনি যদি রিটেক নিতে চান রিটেক নিতে পারবেন। সো ওই জায়গাগুলোতে আমরা আপনাকে অ্যাড করে দিলে আপনি ওই মিসিং ক্লাস বা মিসিং আওয়ার গুলো ওখানে ফিল আপ আচ্ছা করতে পারবেন। আচ্ছা, তাহলে লাবিব আমি ওনাদের হয়ে আরেকটা প্রশ্ন করি, এই যে এখন আমার প্রশ্ন আসতেছে, হ্যালো ওনারা যদি কেউ। জি জি জাহিদ ভাই, আপনি হ্যালো, করতে আসসালামু চাচ্ছেন? আলাইকুম। সরি, আমি মনে হয় ওয়ালাইকুম কিছু মিস করে ফেলছি। আমার নাম জাহিদ, আমি নিউ ইয়র্ক থেকে। আমি ডাটা স্ট্যান্ডার্ড স্পেশালিস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি। তো আচ্ছা বেসিক্যালি ভাই। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে আপনারা যে 3 মাসের কোর্সে কোন কোন সফটওয়্যার গুলা কভার করবেন আর কি, মানে কোনগুলো শিখাবেন আর কি। ফর এক্সাম্পল পাইথন, দেন টেবল, আদার দেন আর কিছু আছে কিনা? জি আছে, আমার মনে হয় যে ফুয়াদ যেহেতু এই কোর্সটা পড়াবেন, আমি ওনাকে এই প্রশ্নটার অ্যান্সার দিতে দিব। উনি 2 মিনিটের জন্য একটু মনে হলো যে হয়তো বাইরে গিয়েছেন, উনি আসছেন, আমি ওনাকে প্রশ্নটার অ্যান্সার দিতে দিব। উনি আজকে তো কোর্সটা করাবেনই, এই ক্লাসটা ভাই এখন এই মুহূর্তে যেটা হবে, আম, আমি আসলে একটু সময় নিয়ে নিচ্ছি সবার হয়ে, যেহেতু এত বাঙালি, আমার নিজেরও খুব ভালো লাগছে, আমি একটু সময় নিয়ে নিচ্ছি। কিন্তু আসলে এরপরে আমরা একটা ক্লাস করব, এবং ক্লাসে উনি ওটা থেকেই তো শুরু করবে যে কি কি করানো হবে, তারপর আসলে করানো শুরু হয়ে যাবে এই ক্লাস, আপনি একটু ধৈর্য ধরবেন। আপনার ভাই প্রশ্নটা কি আপনাদের ছিল? প্রেজেন্টেশনটা কি একটা লাইক কোনো স্ট্রাকচারাল প্রেজেন্টেশন নাই নাকি এভাবে কিউএন এ চলবে শুধু? না আপনারা আমরা কি একদম। কি করাবেন একটু স্ট্রাকচারালি যদি আগে বলেন, তারপরে আমরা কোশ্চেন গুলো করতে সুবিধা হবে। কিছু জি জিনিস তো এটা ঠিক অবভিয়াস আছে, বলেছেন। যেমন এখন যে কোশ্চেন গুলো আসছে ভেরি অবভিয়াস কোশ্চেন, এভরিবডি হ্যাজ দোজ কোশ্চেন। জি আপনারা যদি স্ট্রাকচারাল কোনো প্রেজেন্টেশন দেন তাহলে এরপরে আমরা কোশ্চেন গুলো নিয়ে আসতাম আর কি। এটা ঠিক, এটা ঠিক, এটা আছে, সেভাবেই প্ল্যান ছিল। আমি শুধু একটু শুরু থেকে সময় নিয়ে নিলাম, দুঃখিত এটার জন্য। আমার মনে হয় ফুয়াদ চলে আসছেন, এবং ফুয়াদ আমার মনে হয় ক্লাস শুরু করা উচিত, আমরা ওনারা রাইট বুঝেছেন সবকিছুই। আপনি রাইট আসলে একটা কারিকুলাম কি পড়াবেন এবং ক্লাসটাই বরং হোক, ঠিক আছে? তো রাইট। ধন্যবাদ মোহাম্মদ ভাই আপনার সাজেশনের জন্য, এবং আমরা সেই দিকে চলে যাচ্ছি। পরে একটা কিউএনএ সেশন আপনারা করতে পারেন, আপনাদের ক্যারিয়ার অ্যাডভাইজার সেই জায়গাতে আপনারা। ওকে, তো অসংখ্য ধন্যবাদ গাইস, থ্যাংক ইউ সো মাচ, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। ওকে, ভাইয়া থ্যাংক ইউ ফর ভাইয়া। জয়নিং। আহ, তো ফুয়াদ ভাই, আমি আপনাকে অ্যাকচুয়ালি ফ্লোরটা দিব এখন। আপনার ক্লাসে অনেকটা টাইম আমি আর গালিবকে অ্যাকচুয়ালি হাইজ্যাক করে ফেললাম। সো ইউ ক্যান কন্টিনিউ। অ্যান্ড অনেকের কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি যে ক্লাসে কি কি পড়াবো আমরা ওভার দ্য 4 মান্থস, যে কি কি জিনিস পড়াবো মেইনলি। সো আপনি যে ওইটা থেকে শুরু করতেন, মেবি ইট উইল বি বেটার ফর দ্যাম। ওকে ঠিক আছে, আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। আর টু দ্য পার্টিসিপেন্টস, আপনাদের যদি থ্রু আউট দ্য প্রসেস কোনো কোয়েশ্চেন্স থাকে, ইফ ইউ ফিল লাইক ইউ নিড টু আস্ক মি, আমাকে ডেফিনেটলি স্টপ করে কোয়েশ্চেন আস্ক করবেন। ওকে আচ্ছা ভাইয়া, একটা জিনিস, আমাকে কি প্রোগ্রামিং এ প্রথম প্রোগ্রামিং শিখতে হবে নাকি প্রথম স্টার্ট করলে মানে কিসের মাধ্যমে ইয়ে করতে হবে? প্রথম প্রোগ্রামিং এ ঢুকবো নাকি পরে আসবে প্রোগ্রামিংটা? প্রোগ্রামিং আপনি যদি একজন প্রপার ডেটা অ্যানালিস্ট হতে চান বা ডেটা সায়েন্টিস্ট হতে চান, আপনার প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন আপনি শিখতে হ্যাঁ, হবে ধারণা বলতে, আছে, হ্যাঁ ধারণা আছে। এক্স্যাক্টলি, শিখতে হবে বলতে যদি আপনি এটা বুঝান যে আপনার নিজের স্ক্রিপ্টস লিখতে হবে, না এত অ্যাডভান্সড কাজ আপনাদের এন্ট্রি লেভেলে করতে হবে না। বাট আচ্ছা ডিবাগিং বা স্ক্রিপ্টস গুলোকে বুঝা, এটার জন্য আপনার প্রোগ্রামিং সম্পর্কে ভালো ধারণা দেখ। আমি যদি আপনাকে একটা স্ক্রিপ্ট দিই আজকে, আপনার এটুক নলেজ থাকতে হবে যে ওই স্ক্রিপ্টটা দেখে আপনি পড়ে 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 আমাকে বলতে পারবেন যে আচ্ছা এই কোডটাতে কি ঘটতেছে, যে এখানে আচ্ছা আমি ডেটা ইম্পোর্ট করলাম, একটা
কলামের উপর কিছু অপারেশনস করলাম, ডেটা টাইপ কনভার্ট করলাম, কিছু ভিজুয়ালাইজেশনস ক্রিয়েট হবে, এন্ড ফাইনালি এই আউটপুট। সো আপনি কোডটা দেখে আপনি যদি একটু কথা বলতে পারেন যে আচ্ছা এটা এটা, তাহলেই হবে। আপনার যে নিজে ডিজাইন করে নিজের চিন্তা ভাবনা করে একদমই করতে হবে, এত ইন্টেন্স লেভেলের এখন অ্যাটলিস্ট এট দিস স্টেজ প্রয়োজন নাই। ওকে ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো কারো কি আর কোনো কোয়েশ্চেন্স আছে? সো কোয়েশ্চেন্স না থাকলে আমি একটু ক্লাসের স্ট্রাকচারের ওভারভিউটা দিই, ঠিক আছে? সো আমি ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে এক্সেল দিয়ে স্টার্ট করি। আই থিঙ্ক এখানে আমার কিছু পুরনো স্টুডেন্টসও আছে, রাইট? সো এক্সেল দিয়ে স্টার্ট করি এবং এক্সেলের ক্লাসটা আমি মিনিমাল রাখার ট্রাই করি, বিকজ এক্সেলের এমন একটা জিনিস, এক্সেলের কাজ আপনি তখনই শিখবেন যখন আপনি এক্সেলে কাজ করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে এক্সেলে ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য কিংবা ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য বা বিজনেস অ্যানালিস্ট হওয়ার জন্য, বিজনেস অ্যানালিস্ট অনেক ছোট একটা ডোমেন, বিজনেস অ্যানালিস্টের খুব বেশি টেকনিক্যাল কাজ নাই, বিজনেস অ্যানালিস্টের মোর অফ আ কমন সেন্স, ঠিক আছে? কোডিং রিলেটেড ইন্টেন্সিভ জিনিসপত্র যেগুলা কিংবা 150K 200K জব যেগুলা, সেগুলাতে আপনার একটু কোডিং জানতে হবে। এবং ডেটা সায়েন্টিস্ট আর ইজ দ্য রোল, বা এআই জেন এআই ইঞ্জিনিয়ার বা জেন এআই সায়েন্টিস্ট, এই রোলগুলা হচ্ছে কি আপনার অ্যারাউন্ড 150-200K পে করবে আপনাকে। বিজনেস অ্যানালিস্টও পে করবে, আপনি যদি অ্যামাজন বা গুগলের বিজনেস অ্যানালিস্ট হন, ডেফিনেটলি উইল গেট আ ভেরি গুড স্যালারি। বাট ইন জেনারেল বিজনেস অ্যানালিস্টদের থেকে অনেক কেসে ডেটা অ্যানালিস্টের স্যালারি বেশি থাকে। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট মাথায়, সেটা হচ্ছে যে যারা বিজনেস অ্যানালিস্ট হয় ওদের ক্লায়েন্ট ফেসিং থাকতে হয়। সো আপনার যদি ইংলিশে কথা বলতে প্রবলেম হয় বা আপনার যদি স্ট্রাগল করেন, তাহলে আপনার কোডিং সাইডটাতে থাকা ভালো। আর আপনি যদি মনে করেন না আমার কথা বলতে কোনো সমস্যা নাই, আই এম নট শাই, আই লাইক টকিং টু পিপল, তাহলে আপনার একটু বিজনেস সাইডে থাকাটা ভালো। ওকে, নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য স্ট্রাকচার। আমরা স্টার্ট করব এক্সেল দিয়ে। এগেইন এক্সেলে কোনো কোডিং নাই, এক্সেলের উপর 2 থেকে 3টা ক্লাস নিব। এইখানে এগেইন আমি একদম বেসিক থেকে শুরু করার ট্রাই করব, কিন্তু যেটা হয় কি যে এক্সেলের আমি এক্সপেক্ট করবো আপনাদের কাছ থেকে যে আপনারা অ্যাটলিস্ট এক্সেলের ওয়ার্কশিটটা কি বা এক্সেলের সফটওয়্যারটা বা এক্সেলের নামটা শুনছেন এট সাম পয়েন্ট ইন টাইম, রাইট? এখানে কি কেমন কেউ আছে যে এক্সেল নামটা শুনে নাই? ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। নাই, রাইট? তো আপনারা যারা আছেন আপনাদেরকে আমি এটাই বলবো যে আপনারা এইটুক ধারণা যে আছে এক্সেল নামের একটা সফটওয়্যার আছে এক্সেলে ডাবল ক্লিক করলে ওপেন হয় এরকম, এই ঘর ঘর সেলের মতো দেখতে লাগে এক্সেল ওয়ার্কশিট গুলো, এইটুক ধারণা থাকলেই হবে। দেন মাইক্রোসফট ওয়ার্ডের, কারণ ওভারঅল আউটপুটটা সেম। ওই লেভেল থেকে আমরা যেটা করব, আমরা 2-3টা ক্লাসের মধ্যে আপনাকে স্কিলস 2-3টা শিখাবো, যে স্কিলস গুলো ইউজ করে আপনি ডেটাকে প্রসেসিং করতে পারবেন। এরপরে দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, বলটা আপনার কোর্টে চলে গেছে। সেটা যেটা করতে হবে, আপনার এই যে এক্সেলের যে স্কিলস গুলো শিখাবো সেই জিনিসগুলোর উপর আপনার প্র্যাকটিস করতে হবে। আমি প্রজেক্টস নিয়ে কথা বলতে হবে আপনাকে। আমি একটা এক্সেলের ক্লাস শেষ হলে আমি আপনাকে একটা প্রজেক্ট দিব করতে, একটা ফুল ডেটা অ্যানালিটিক্স প্রজেক্ট। ধরলেন আপনি অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট আপনি একটা কোম্পানিতে বসছেন, ওই কোম্পানির কিছু কাজ, তো ওই প্রজেক্টটা আপনারা যদি করতে পারেন, আমি মনে করি জাস্ট 3 সপ্তাহের মধ্যে আপনার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি এক্সেলটা। নেক্সট আসবে সিকুয়াল অর এসকিউএল, ঠিক আছে? এসকিউএল এর উপর 4 থেকে 5টা ক্লাস হবে। এসকিউএল ইজ কোডিং ইন্টেন্সিভ। সো আমি যেটা করি মাঝে মধ্যে এসকিউএল দিয়ে স্টার্ট করি সেকেন্ড টপিক, অথবা ট্যাবলু দিয়ে স্টার্ট করি। মোস্ট লাইকলি আমি ট্যাবলু দিয়ে স্টার্ট করবো আপনাদের ক্ষেত্রে, বিকজ ট্যাবলুতে কোডিং লাগে না। আমি চাই না যে আপনারা ডেটা ওয়ার্ল্ডের সাথে ফ্যামিলিয়ার হওয়ার আগে কোডিং দেখে ভয় পেয়ে যান। তো ট্যাবলু হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন টুল। এক্সেলেও আপনি ডেটা ভিজুয়ালাইজ করতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন, প্রসেসিং করতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু ট্যাবলু এক্সেলের ধরলেন স্পেশালাইজড, ঠিক আছে? আপনি ধরলেন কিভাবে এক্সাম্পল ধরলেন, সামওয়ান যে কিনা কেবল ডেটা অ্যানালিটিক্স পড়ে একটা ধরলেন ব্যাচেলার্স পাস করে সে ডেটা অ্যানালিস্ট হয়েছে, ভার্সেস কেউ একজন 25 বছর ধরে ডেটা অ্যানালিস্ট আছে, অলরেডি এই রোলে কাজ করতেছে। তো দুইজনের ডেফিনেটলি এক্সপিরিয়েন্স এন্ড ওয়ার্কিং লেভেল সেম হবে না। সো এক্সেল ইজ দ্যাট নিউ এন্ট্রি লেভেল, যাকে বলো যে এন্ট্রি লেভেলের এমপ্লয়ি। আর ট্যাবলু হচ্ছে ওই 25 বছরের এক্সপিরিয়েন্স ওয়ালা লোক, যারকে দিয়ে ভিজুয়াল ডেটা ভিজুয়ালাইজেশন করে অনেক ইজি, অনেক ডাইনামিক,
এগেইন দিন শেষে আমি 2টা ক্লাসের ট্যাবলু নিব, আমি আপনাদের সাথে ট্যাবলুর সাথে ফ্যামিলিয়ার করে দিব, এন্ড একটা প্রজেক্ট থাকবে কিংবা একটা রিয়েল লাইফ টাস্ক থাকবে, যে টাস্কটা আপনাদের শেষ করতে হবে। এবং এই টাস্কগুলো বা এই প্রজেক্টগুলো যদি আপনারা শেষ করতে পারেন, তাহলেই আমি বলতে পারবো কিংবা আপনি বলতে পারবেন না আপনার মার্কেটে জব পাওয়ার চান্স আছে। সো এই গেল এক্সেল, ট্যাবলু। এই এক্সেল আর ট্যাবলু কভার করতে আমাদের অলমোস্ট 1 থেকে 1.5 মাস চলে যাবে, ঠিক আছে? সো এই 1-1.5 মাস পরে গিয়ে আমরা স্টার্ট করব কোডিং সিকুয়াল দিয়ে। সো সিকুয়ালে কি হবে? সিকুয়াল হচ্ছে গিয়ে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, আরো অনেক ইম্পর্টেন্ট রোলস সিকুয়াল, যেমন স্পেশালি ডেটা ইঞ্জিনিয়ারিং। ডেটা, বাই দ্য ওয়ে, ডেটা ইঞ্জিনিয়ারদের কিন্তু স্যালারি হিউজ। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ডেটা ইঞ্জিনিয়ার্স মেক আ লট মোর দেন ডেটা অ্যানালিস্ট। অ্যান্ড আপনি যদি সিকুয়াল শিখেন, ডেটা ইঞ্জিনিয়ারিং মানেই সিকুয়াল, ঠিক আছে? তো বেসিকলি যেটা হবে, আমরা একটা ডেটা বেস থাকবে, সেই ডেটা বেসের মধ্যে কোয়েরি লেখে, মানে কোড লেখে, এটাকে আসলে ওরকম ভাবে কোডিং বলবো না, বাট বলতে পারেন কোডিং। সো আমরা এটাকে বলি কোয়েরি। আমরা নতুন কোনো কিছু সাজাচ্ছি না, আমার জাস্ট একটা জায়গায় কিছু রাখা আছে, আমি জাস্ট বলবো যে আমাকে এক্স ওয়াই জি এই 3টা জিনিস দাও, অনেকগুলো জিনিস আছে, ওইখান থেকে আমাকে এই 3টা জিনিস বের করে দাও। সো দ্যাট ইজ সিকুয়াল কোয়েরি। সো ডেটাবেস থেকে অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট, অনেক বড় বড় ডেটাবেস আছে, আপনি জানেন যে মিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করতেছে এখন ওই ডোনাল্ড ট্রাম্প, অ্যাপেল, গুগল, টেসলা, স্পেশালি টেক্সাসে যারা আছেন দেখবেন যে হিউজ মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট হচ্ছে ডেটা সেন্টার্স এর উপরে। এবং এই ডেটা সেন্টার্স গুলো অ্যাক্টিভ হবে কবে? 2026-এ, 2000 এই 25-এর লাস্টে কিংবা আর মাঝামাঝি গিয়ে। এন্ড এই ডেটা সেন্টার্স গুলো কি থাকবে? প্রচুর ডেটা থাকবে, এবং এই ডেটা গুলো থেকে কি করতে হবে? আপনার কোয়েরি করে করে আপনার ইনফরমেশন বের করে নিয়ে আসতে হবে। সো এই স্কিলটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমি বলবো যে এই একটা স্কিল যদি কেউ খুব ভালো পারে, তাহলে তার মার্কেটে জবের কোনো অভাব হবে না কোনোদিন। বাট আমরা এখানে এআই এর হেল্প নিতে পারবো ক্লাসের মধ্যে। ইনফর্ম ভেরি ইম্পর্টেন্ট কি বলবো অ্যানাউন্সমেন্ট যেটা, সেটা হচ্ছে ক্লাসের মধ্যে কিন্তু আমি এআই ইউজ করতে দিব না, বাট আপনি যখন প্রজেক্টস গুলো করবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ইউজ এআই, সো দ্যাট আপনি জানেন। আমি টেকনিক বলে দিব যে আচ্ছা এইভাবে এইভাবে আপনি এআই ইউজ করে এটার সলিউশন বের করতে পারেন। কিন্তু ক্লাসে যখন আমি আপনাদের পড়াবো, আমি আপনাদের ইন ক্লাস অ্যাসাইনমেন্ট দিব, আমি এক্সপেক্ট করবো, আর ইন ক্লাস অ্যাসাইনমেন্ট গুলো বেশ ইজি থাকবে, আমি এক্সপেক্ট করবো যে আপনি নিজের চিন্তা ভাবনা ইউজ করে, নিজের বেসিক নিজের নলেজ ইউজ করে আপনি কোডটা লেখেন। বিকজ আপনি যদি একদম ফার্স্টের থেকে এআই ইউজ করেন, আইল বি অনেস্ট উইথ ইউ, আপনি পারবেন না আসলে এই জিনিসটা করতে, ঠিক আছে? মানে ওই এআই ডিপেন্ডেন্সি হয়ে যাবে আপনি। ইটস লাইক যে কিভাবে বলা, ক্যালকুলেটরে ম্যাথ করা যায়, রাইট? তাই বলে কি আমরা স্টুডেন্টদেরকে বা ইয়েদেরকে বলি যে ভাই তোমার ম্যাথ শিখা লাগবে না, ক্যালকুলেটর আছে? আমরা সেটা বলি না, রাইট? আমরা যখন স্কুল কলেজে ম্যাথ করে, তখন আমরা বলি ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করো। যখন রিয়েল লাইফে যাও, তখন ইচ্ছা মতো ক্যালকুলেটর ইউজ করো, রাইট? সো এআই জিনিসটা হচ্ছে, ইমাজিন এআই ইজ লাইক এ ক্যালকুলেটর ফর কোডিং। কোডিং যদি ম্যাথ হয়, তাহলে এআই হচ্ছে ক্যালকুলেটর, ঠিক আছে? সো ক্যালকুলেটর দিয়ে আপনার ম্যাথ স্কিলস আরো এনহ্যান্স হবে। সো জাস্ট লাইক দ্যাট এআই দিয়ে আপনার স্কিল এনহ্যান্স হবে, কিন্তু এনহ্যান্স করার জন্য ক্লাসে আমি এক্সপেক্ট করবো যে আপনি এআই ছাড়া কিছু বেসিক কোড লিখবেন। সিকুয়ালের পিছিয়ে আমরা অলমোস্ট মাসখানেক টাইম স্পেন্ড করব। দেন আমরা মেইন যে ফোকাসটা, পাইথন, দ্য মাদার অ্যান্ড ফাদার অফ এভরিথিং, ঠিক আছে? ফাইনালি আমরা স্টার্ট করব পাইথন দিয়ে। পাইথন দিয়ে আমরা যেটা করবো, পাইথনের উপর আমি সবচেয়ে বেশি ক্লাসেস রাখি, সেটা হচ্ছে 6 থেকে 7টা ক্লাস। আপনার ওয়েবসাইটে একটা স্পেসিফিক স্ট্রাকচার দেখছেন, কিছু কন্টেন্ট দেখছেন, সবকিছু কন্টেন্ট কভার করে ট্রাই করবো। বাট এখানে একটা আমার লিমিটেশন বলবো, যে সেটা হচ্ছে যে সবাই স্টুডেন্টরা যখন আপনি জিরো থেকে লেটস এ ওয়েবসাইট স্ক্র্যাপিং, ঠিক আছে, আমার আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, যখন পাইথনটা স্টার্ট করে লোকজন অনেকটু ভয় পেয়ে যায়। তো আপনারা যদি ভয় না পেয়ে আপনারা যদি পাইথনের ক্লাসগুলো করেন, আপনি শিখেন, জানেন, তাহলে আপনি কোয়াইট ইজিলি আপনি করে ফেলতে পারবেন, কি বলে, আপনি একটা এক্সপার্ট ডেটা সায়েন্টিস্ট হয়ে যাবে। এখন পাইথনটা কেন পাওয়ারফুল? আপনি এক্সেলে যত রকম অ্যানালিটিক্স করতে পারেন, তার থেকে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেটার অ্যানালিটিক্স আপনি পাইথনে করতে পারবেন। আপনি ট্যাবলিউ ইজ আ পেইড সফটওয়্যার। ট্যাবলিউ একটা পার মান্থ সাবস্ক্রিপশন ফি অনেক, $200 না $300, আমি এক্স্যাক্টলি জানি না, বাট বিকজ ইটস এ এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার। ট্যাবলিউ দিয়ে আপনি ফ্যান্টাস্টিক ভিজুয়ালাইজেশন বানাতে পারবেন, কিন্তু
It's not free, right? Nobody is going to do. But Python is more powerful, if as powerful as Tableau, if not more powerful. ঠিক আছে, পাইথন একটা ফ্রি টুল যেটা কিনা ট্যাবলুর থেকে বেশি পাওয়ারফুল, এক্সেল এর থেকে বেশি পাওয়ারফুল, সিকুয়েল এর থেকে বেশি পাওয়ারফুল, সব থেকে মোর পাওয়ারফুল এবং ফ্রি। এটা হচ্ছে বেস্ট পার্ট। এখানে কোনো টাকা লাগবে না, আপনি যত লাইব্রেরি যত যা ইউজ করবেন আপনাকে সব ফ্রিতে দিবে। সো সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা আপনার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। তো আমরা পাইথনের উপরে সব থেকে বেশি টাইম স্পেন্ড করব এবং পাইথনের উপর ফোকাস করব। এখন আপনারা অনেকে প্রশ্ন থাকতে পারে, আমি ভাই এত কোডিং এ ঢুকতে চাই না, আমি একটু বিজনেস সাইডে থাকতে চাই, আমি এত কোডিং পারবো। দ্যাটস ফাইন। আপনি যদি মনে করেন আপনার এত ইন্টেন্সিফাইড কোডিং দরকার নাই, দ্যাটস ফাইন। বাট স্টিল ওই যেটা বললাম, আপনি যেই পজিশনেই যান না কেন আপনার জানতে হবে অ্যাটলিস্ট। আপনার নিজের কোড না লিখলেও আপনার বুঝতে হবে এই কোডটা কি করতেছে। বা আপনি যখন এজ এ বিজনেস অ্যানালিস্ট আপনি একটা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন, ও কিন্তু আপনাকে আপনার ভাষায় কথা বলবেন, ও ইঞ্জিনিয়ারিং টার্মসে কথা বলবে। ও সিকুয়ালে বলবে যে লেফট জয়েন করছি এর কারণে এই ভুল হয়েছে। আপনি তো বুঝবেন না হোয়াট ইজ লেফট জয়েন। সো আপনার এটার জন্য লেফট জয়েনটা কি জিনিস সেটা বুঝতে হবে। সো এই কারণে বলবো যারা কোডিং ইন্টেন্সিভ তারা ডেফিনেটলি এটা পাইথনটা খুবই ইম্পর্টেন্ট। যারা কোডিং ইন্টেন্সিভ রোল চান না তাদের জন্য ইম্পর্টেন্ট, সো দ্যাট আপনি যেই নন কোডিং রোলটা চাচ্ছেন সেই নন কোডিং রোলে যাতে কিছুটা হলেও আপনি কোড সম্পর্কে ধারণা রাখেন। তো দ্যাটস দ্য ওভারঅল স্ট্রাকচার অফ আওয়ার কোর্স। ঠিক আছে, সো এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? পাইথনের পিছিয়ে আমরা অ্যারাউন্ড 2 মাসের মতো টাইম স্পেন্ড করার ট্রাই করবো। সো কোর্স স্ট্রাকচার বা কোর্সের নিয়ে কোনো কোয়েশ্চেন্স আছে কারো? আচ্ছা ফুয়াদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দিস ইজ জাহেদ। আচ্ছা, আমি পাইথন পরে আপনাকে জেএনএআই এর উপর কোনো ক্লাস করাবেন অথবা মেশিন লার্নিং এর উপর? আসলে আমাদের মেশিন লার্নিং জেএনএআই এর উপর আমার প্ল্যানস আছে। আমি এখন আসলে জানি না স্টুডেন্ট, যেমন আমি আই উইল বি অনেস্ট উইথ ইউ, স্টুডেন্টরা লাস্ট মোমেন্ট পর্যন্ত করতে চায় না। যখন জেএনএআই মেশিন লার্নিং এ চলে যায় স্টুডেন্টরা টায়ার্ড হয়ে যায়। আমার আমার সোফার এক্সপিরিয়েন্স বলতেছে 99.99% স্টুডেন্ট বলে যে ভাই আমি আর করতে পারবো না, আই এম টায়ার্ড। ঠিক আছে, জেনে দিয়ে। সো যদি স্টুডেন্ট আপনারা স্ট্রং থাকেন, যদি আপনারা আমাকে ওই সাপোর্টটা দেন যে না ঠিক আছে ভাই আমি রেগুলার ক্লাস করতেছি, আমি পড়া কমপ্লিট করতেছি, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতেছি, তাহলে ডেফিনেটলি জেন এআই পর্যন্ত আমি যাব। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট মেশিন লার্নিং আমার পার্সোনালি খুবই ইচ্ছা মেশিন লার্নিংটা যাতে আমি এই ব্যাচে শিখাইতে পারি। ঠিক আছে, সো আমি চেষ্টা করবো ভাইয়া যাতে মেশিন লার্নিং বা না হয়। আর ইন কেস লেটস ওয়ার্স্ট কেস সিনারিও হইলো না, তারপরও আপনার ভয় পাওয়ার কোনো রিজন নাই। কারণ আমি মনে করি যে মেশিন লার্নিং এন্ড জেনারেটিভ এআই সবারই জানা উচিত। আই উইল ফোর্স সাম অফ ইউ টু লার্ন দ্যাট। সেটা হচ্ছে ইন্টার্নশিপে গিয়ে 4টা যখন প্রজেক্ট থাকবে, 4টা প্রজেক্টের ম্যাক্সিমাম প্রজেক্টই আমি দিব জেন এআই আর মেশিন লার্নিং রিলেটেড, সো দ্যাট আপনি না চাইলেও বাধ্য হয়ে দুই একটা জেন এআই আর মেশিন লার্নিং প্রজেক্ট থাকে আপনার। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে আমার। পান্ডাতে মানে পাইথনে মানে কোন কোন প্যাকেজ গুলা কাভার হবে? পান্ডা, নামপাই, আর কোন কোন প্যাকেজ কাভার হবে না এই দুইটাই কাভার করবেন? আমরা মোস্টলি হচ্ছে প্যান্ডাস নামপাই টাই কভার করব, দেন আমাদের থাকবে হচ্ছে সিবোর্ন, ম্যাটপ্লটলিব। ঠিক আছে, জি। তো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। প্যান্ডাস হচ্ছে ডেটা স্ট্রাকচারের জন্য, নামপাই হচ্ছে নিউমেরিক অপারেশনস এর জন্য, ম্যাটপ্লটলিব হচ্ছে একদম বেসিক ভিজুয়ালাইজেশনের জন্য, সিবোর্ন হচ্ছে অ্যাডভান্স ভিজুয়ালাইজেশনের জন্য। যখন এই কয়েকটা লাইব্রেরি শেষ হয়ে যাবে তখন যদি দেখি যে না স্টুডেন্টরা ক্লাসে আসতেছে এন্ড স্টিল এভরিওয়ান ইজ ওকে উইথ ইট, তখন আমরা হাগিং ফেস, তখন আমরা চ্যাট জিপিটি, তখন আমরা জেন এআই, তখন আমরা আরো অনেক লাইব্রেরি আছে ঠিক আছে মেশিন লার্নিং এর জন্য, টেনসর ফ্লো, রাইট? তো তখন আমরা ওই দিকে যাওয়া শুরু করবো। আর যদি ওইখানে নাও যেতে পারি ডেফিনেটলি ইন্টার্নশিপে আপনার টেনসর ফ্লো, হাগিং ফেস নিয়ে প্রজেক্ট থাকবেই থাকবে। অলরাইট, থ্যাংক ইউ ফুয়াদ ভাই। ওয়েলকাম। আচ্ছা, কারো আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে হ্যাঁ, আমি, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর। What's the difference between Power BI and Tableau? আচ্ছা, পাওয়ার বিআই ট্যাবলু এর কোনো ডিফারেন্স নেই, এটা হচ্ছে দুইটা ডিফারেন্ট কোম্পানির দুইটা সফটওয়্যার। ঠিক আছে, সো ইটস লাইক গুগলের পিক্সেল ফোন আর অ্যাপেলের আইফোন। আচ্ছা, আমাদের যেটা আছে পাওয়ার BI, এটা তো মাইক্রোসফটের। আমি যখন মাস্টার্স করলাম তখন আমাদের কিন্তু একটা ইয়েতে পাওয়ার BI আমরা এখান থেকে আমরা শিখে আসছি, মোটামুটি ভালোই ধারণা আছে আমাদের। আচ্ছা, সো এটা কি পাওয়ার BI টেবিল কি অলমোস্ট সেম, অর we need অলমোস্ট to সেম, learn অলমোস্ট সেম, আমি বলবো different way? 90 to 90% সেম।
ওকে, থ্যাংক ইউ। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট পাওয়ার বিআই এর থেকে ট্যাবলিউটা মোর পাওয়ারফুল অ্যান্ড মোর ইজি, কারণ ট্যাবলিউ হচ্ছে মোর এক্সপেন্সিভ জিনিস, দামি জিনিস। সো ডেফিনেটলি একটা ধরলেন $500 ফোন আর একটা $1500 ফোনের যে পারফরমেন্স সেম হবে না। সো ট্যাবলিউ ইজ মোর পাওয়ারফুল দেন পাওয়ার বিআই, বাট লোকজন পাওয়ার বিআই বেশি ইউজ করে কারণ পাওয়ার বিআই ইজ চিপার, অনেক কেসে ফ্রিতেই পায়। সো আর পাওয়ার বিআই এর ইন্টারফেসটা হচ্ছে এক্সেল এর মতো অনেকটা। হ্যাঁ, অনেকটা এক্সেল এর মতোই, কারণ এক্স্যাক্টলি। আমাদের যখন লাস্ট মাস্টার্স করলাম, আমার বিজনেস অ্যানালিস্টের মাস্টার্স ট্রাইন থেকে, সো এখানে আমাদের একটা 3 ক্রেডিট একটা কোর্সই ছিল যে পাওয়ার ডেটা বিআই নিয়ে। ভিজুয়ালাইজেশন। দ্যাটস ইন্টারেস্টিং। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, নতুন কিছু শিখতে পারবো একটু হলো। হ্যাঁ, আর আপনার আমি দেখেন আমার মেইন টার্গেট, আমি আগেই বলে দিচ্ছি, আমার মেইন টার্গেট থাকবে আমি আপনাদেরকে একদম করে নিয়ে যাওয়ার ট্রাই করবো। সেটা হচ্ছে গিয়ে সিবোর্ন দিয়ে ভিজুয়ালাইজেশনস করা। আপনি যখন সিবোর্ন দিয়ে কাজ করা শিখে যাবেন, বা ম্যাটপ্লটলিব দিয়ে, মানে পাইথনের ভিতরে আর কি, এগুলো দিয়ে কাজ করা শিখে যাবেন, তখন আপনি ইউ উইল নেভার ফিল লাইক কামিং ব্যাক টু ট্যাবলু আর পাওয়ার বিআই। আপনাকে কেউ যদি ট্যাবলু পাওয়ার বিআই কাজ বলে, আপনি বলবেন যে আমি ওদের বাবা, মানে যাকে বলে আই নো দ্য ফাদার অফ দেয়ার ওয়ার্ক, রাইট? সো তখন আপনি এগুলোতে কখনো ইন্টারেস্টেড থাকবেন না। বাট ডেফিনেটলি জবের জন্য অনেক জবে স্পেসিফিক্যালি মেনশন থাকে যে ট্যাবলু জানা লাগবে, পাওয়ার বিআই লাগবে। সো ওর জন্য আমরা ডেফিনেটলি ইন্টারফেসটা আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। সেটা হচ্ছে গিয়ে একটা স্মল প্রেজেন্টেশন একটা ওয়েবসাইট, যেটা আমি নিজে নিজে ক্রিয়েট করেছি রিগার্ডিং পাইথন, সো দ্যাট আপনাদের একটু ধারণা হয়। কিন্তু আমি আমার ক্যান এভরিওয়ান সি মাই স্ক্রিন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, ফ্যান্টাস্টিক। তো আপনাদেরকে অলরেডি আমার কোর্সের স্ট্রাকচার এন্ড কোর্সের আউটলাইন অলরেডি ডেসক্রাইব করা হয়ে গিয়েছে, রাইট? তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে জাস্ট একটা স্যাম্পল জিনিস দেখাবো, যেহেতু পাইথন নিয়ে এত কথা বলছি। তো পাইথন জিনিসটা কি? তো বাই দ্য ওয়ে, দিস ইজ আ ওয়েবসাইট দ্যাট আই ক্রিয়েটেড, ঠিক আছে, অ্যাজ ইউ ক্যান সি। এন্ড এই ওয়েবসাইটটা আগে ক্রিয়েট করতে মাসখানেক টাইম লাগতো। আমি এই ওয়েবসাইটটা মাত্র 5 মিনিটে ক্রিয়েট করছি, জাস্ট বিকজ আই নো হাউ প্রম্পট ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। সো ভেরি সুন আপনারা এই লেভেলে চলে আসবেন। আই ওয়ান্ট ইউ গাইজ টু বি ইন দিস লেভেল। না, একটু পাইথনের হিস্ট্রিটা বলি আমি। পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ যাকে বলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো পাইথন ইজ লাইক যে আপনার মানুষের ভাষার মতোই, আপনি যখন একটা কাউকে বলবেন প্রিন্ট সামথিং, আপনি বলেন প্রিন্ট এক্স ওয়াই জি। পাইথনেও ইনস্ট্রাকশন হবে প্রিন্ট এক্স ওয়াই জি। আপনি যখন কারোর কাছ থেকে কিছু ভ্যালু আর ইনপুট নিচ্ছেন, আপনার ইনস্ট্রাকশন হবে ইনপুট এক্স ওয়াই জি। পাইথনেও এরকম ইনপুট এক্স ওয়াই জি। দ্য রিজন আমি কথা বলছি সেটা হচ্ছে যে পাইথনের যে কমান্ড গুলা কম্পেয়ার টু, জাস্ট আ সেকেন্ড, একটা সেকেন্ড দিন, সরি ফর দ্যাট। যেটা বলছিলাম, পাইথন ইজ দ্য কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ যেটা কিনা আপনাদেরকে করবে, অনেকটা ইংলিশ ভাষার মতো করবে, থাকবে। সো আমি জানি কোর্সটা বাংলায়, বাট পাইথন শিখতে গেলে একটু ইংলিশ লাগবেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমরা ক্লিয়ারলি এটা এক্সপ্লেন করে দিব। সো মাথায় রাখবেন, 2 রকম ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল, ইন্টারপ্রেটার লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যুগে চলে আসছি। আমরা এখন আরো ইন্টারপ্রেটার লেভেলের ল্যাঙ্গুয়েজে নাই। ওই যে পুরানো সি, মানে সি ইজ অলসো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বাট আমি মনে করি জাভা, সি এগুলো অনেক কঠিন। আপনি পাইথনে জাস্ট একটা ওয়ার্ড লিখবেন, আপনি জাভা বা সি তে লিখতে গেলে ওটা ধরলেন এইরকম বড় একটা কোড হয়ে যাবে, যেটা পাইথনে জাস্ট একটা লাইন লিখলেই হয়ে যাবে। সো দ্যাটস দ্য অ্যাডভান্টেজ অফ পাইথন। নাও পাইথনটা আসলে আমরা এখন এসে পাইথনটা অনেক শুনতেছি, রাইট? বাট পাইথন নতুন কিছু না, সে 1990s 80s থেকে ছিল, ঠিক আছে? 1980s এ ইনভেন্ট হয়েছে পাইথন। 1991-এ ফার্স্ট ওদের পাইথন রিলিজ হয়, পাইথন 0.90। সো 1991-এর আগে পাইথন যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল ইউজে ছিল, কোনো অফিসিয়াল রিলিজ ছিল না। 91-এ পাইথন রিলিজ হয়, রিমেম্বার 91, 2001, 11, 21, আমরা অলরেডি 45 ইয়ার্স এই ল্যাঙ্গুয়েজটা, 45 বছর। আইটিতে জানেন যে কত ফাস্ট এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, রাইট? কিন্তু দিস ইজ ওয়ান ল্যাঙ্গুয়েজ যেটা 40-45 বছর ধরে মার্কেটে আছে, এন্ড ইটস অনলি গেটিং মোর এন্ড মোর পাওয়ারফুল। মোর এন্ড মোর পিপল আর অ্যাডপ্টিং দিস ল্যাঙ্গুয়েজ। এনিওয়ে, সো 91-এ যে ভার্সনটা ছিল পাইথনটা অতটা
অ্যাডভান্স ভার্সন ছিল না। 2000-এ এসে ওদের আর একটা ভার্সন রিলিজ করলো পাইথন 2.0। 2008-এ এসে পাইথন 3। নাও দিস ওয়াজ আ মেজর ডেভেলপমেন্ট। 2008-এ এসে যখন পাইথন 3টা লঞ্চ করে তখন এসে লোকজন আসলে মেজর খুব মানে অ্যাটেনশনে চলে আসে পাইথন। 2008 স্টিল অলমোস্ট কত 17-18 বছর আগের কথা। সো তখন লোকজন লাইক পাইথন পাইথন আসছে, এটা তো এত জোস করা যায়, এই করা যায়, সেই করা যায়, মানে সবাই তখন পাইথন ইউজ করা শুরু করছে। এবং পাইথনের বেস্ট পার্ট ইজ এই যে ইটস আ ওপেন সোর্স, যেটা বললাম ট্যাবলু এক্সেল আপনাকে চার্জ করবে, পাইথন আপনাকে 1 টাকাও চার্জ করবে না, আপনাকে ফ্রি। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট লোকজন এখানে কাজ করে করে ফ্রিতে দিয়ে দিবে যে আচ্ছা তুমি একটা প্রজেক্ট করতে চাও, এই ওয়েবসাইটে যাও, আমার সুন্দর করে একটা প্রজেক্ট করা আছে, এখান থেকে শিখে নিতে পারো। সো এখানকার লার্নিং কমিউনিটিটা খুবই স্ট্রং। আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, আপনার মতো হাজার হাজার লোক পাবেন যারা আপনাকে, আপনি একটা প্রবলেম হচ্ছে, আপনি যদি একটা প্রশ্ন করেন, হাজার হাজার লোক আপনাকে হেল্প করতে আসবে, এবং এভরিথিং ইজ ফ্রি। এবং দিজ আর নট অ্যামেচার কোডার্স, যারা হেল্প করবে দে আর লাইক মানে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কোডার্সরা আপনাদেরকে অ্যাক্সেস দিবে। সো এই অ্যাক্সেসটা পাইথন আপনাকে দিবে। এখন পাইথন কেন? পাইথন ইজ আ ভার্সেটাইল পাওয়ার হাউস। আমি আজকে যদি আপনি আমাদের এই কোর্সের থ্রুতে পাইথন শিখেন, এমন না যে আপনি শুধু ডেটা অ্যানালিটিক্স এ লিমিটেড থাকবেন। আপনি পাইথন, যেমন এই যে এই ওয়েবসাইটটা পাইথন দিয়ে ডেভেলপ করা, ঠিক আছে, আপনি ওয়েব ডেভেলপ করতে পারবেন। ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এ তো মানে আনডিসপিউটেড লিডার, ঠিক আছে। সাইকিট লার্ন, টেনসরফ্লো, পাইটর্চ, এগুলো হচ্ছে মেশিন লার্নিং লাইব্রেরি। যা একজন ভাইয়া প্রশ্ন করেছেন যে কি কি লাইব্রেরি শিখবো। সো সাইকিট লার্ন, টেনসরফ্লো, পাইটর্চ, ডিপেন্ডিং অন হোয়াট আমরা এগুলো কভার করে ট্রাই করবো। সো মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্সে পাইথনের কোনো অল্টারনেটিভ নাই, মানে আপনি পাইথন না জানছেন তো আপনি মানে অনেক ব্যাকডেটেড। দেন অটোমেশন এন্ড স্ক্রিপ্টিং, এটা হচ্ছে কি এআই এর কাজ, ঠিক আছে, কাজটাকে অটোমেট করা। এইটা হচ্ছে এখন ওয়ার্ল্ডের মানে এখন হচ্ছে ট্রেন্ডিং চলতেছে যে সব কাজকে অটোমেট করে ফেলে। এআই এসে কি করতেছে, লোকজনের কাজকে অটোমেট করে ফেলতেছে। এই অটোমেশনের কাজটা আপনি পাইথনে করতে পারবেন। ডেভঅপস, ওয়েল এটা ইনফ্রাস্ট্রাকচার কন্টিনজেন্সি, এইখানে ক্লাউড ডেভেলপমেন্ট, এইখানে আসলে এট দিস স্টেজ এখানে আপনাদের যাবেনও না, আপনাদের যাওয়াটা মানে অনেক ডিফিকাল্ট হবে আপনাদের সেন্সে। সো ডেভঅপস এর কাজগুলোতে এখনো অনেক মানে এটা এখনো বলবো যে ডেটা ইঞ্জিনিয়ার বা পিওর ইঞ্জিনিয়ারিং যারা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের জন্য এই জিনিসটা। সাইন্টিফিক এন্ড নিউমেরিক কম্পিউটিং, কোয়ান্টাম কম্পিউটিং, অনেক মডেল নতুন নতুন বড় বড় ডেটা সেট, যেখানে বিশাল বিশাল কম্পিউটার লাগে সেখানে, এন্ড অফকোর্স এডুকেশন। তো কোর কনসেপ্টস নিয়ে আমি আসলে খুব বেশি কথাবার্তা বলতে চাচ্ছি না, বাট আমি জাস্ট একটু দেখাতে চাচ্ছি যে আমি একটা আপনাদেরকে পাইথনের স্ক্রিপ্ট লিখে দেখাই। তো আমি হচ্ছে গুগল কোল্যাব ইউজ করতেছি, স্ক্রিন দেখতে পাচ্ছেন আই গেস। তো আমরা ফার্স্ট লাইন অফ পাইথন কোড লিখি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ডান। আমি বলতেছি হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করো। এখন আমি এই কোডটা রান করলাম, ডান, বুম, অ্যাজ ইউ ক্যান সি আমার কিন্তু এই কোডটা রান হয়ে গেছে। ভেরি ইজি। তো পাইথন জিনিসটা অনেক বেশি ইন্টারেক্টিভ, অনেক বেশি ইনটুইটিভ, আসলে মোর ইম্পর্টেন্ট যেটা, যে আপনি নিজে নিজে অনেক কিছু শিখে ফেলতে পারবেন। এটা একবার যদি একটু টাইম স্পেন্ড করেন আপনি দেখবেন যে আপনি প্রথমে মনে হবে যে কিচ্ছু পারি না, ওমা এত ডিফিকাল্ট কেন, বাট আপনি যখন মানে কিছুক্ষণ পড়া ট্রাই করবেন, একটু কোডের দিকে তাকায় থাকবেন, দেখবেন আপনি ফিগার আউট করে ফেলতেছেন যে আচ্ছা এই কোডটা মনে হয় এই কাজ করে, আচ্ছা এটা মনে হয় এই কাজ করে, এটা মনে হয় এইভাবে হইতেছে। ফার্স্ট দেখায় মনে হবে কিচ্ছু পারি না, যখন আবার দেখবেন একটু টাইম স্পেন্ড করে দেখবেন সবই পারতেছে। সো দিস ইজ দ্য বিউটি অফ পাইথন। তো আমরা আমরা যেটা করি, আমরা ফার্স্ট লাইন অফ কোড দেখলাম, ঠিক আছে, আমরা একটু ইয়েতে যাই। হয়ে গেল, একটা সেকেন্ড দিবেন। ওকে, সো আমরা একটু আমাদের ওয়েবসাইটে রিটার্ন করি। সো দেখেন এই কোডটাই বলা আছে, প্রিন্ট হ্যালো ডেটা সায়েন্টিস্ট। সো আমরা একটা ফার্স্ট লাইন অফ কোড লিখে ফেললাম। ডিফারেন্ট টাইপস অফ ডেটা আছে, এটা আমি ক্লাসে আবার ডিসকাস করবো যখন পাইথন স্টার্ট করব। তো আমি জাস্ট একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। যেমন আমার বয়স দিলে আমাকে এই ওয়েবসাইট বলে দিবে আমার কত দিন, মানে বয়সটাকে দিনে কনভার্ট করে দিবে। তো আমি এখানে যদি আমার বয়স দেই, কত দিব, 18, দো এলুক 18। সো 18 দিলে, 18 অলরেডি দেওয়া ছিল, 20 দিন। দেখেন
আমি যখন ক্যালকুলেটে চাপ দিচ্ছি সাকসেস ইউর অ্যাপ্রক্সিমেটলি এত ইয়ার্স ওল্ড, রাইট? এটা হচ্ছে ফ্রন্ট এন্ডে দেখতেছেন। চলেন আমরা একটু ব্যাক এন্ডে দেখি এখানে কি ঘটতেছে পাইথনের, রাইট? সো where is the code for this? Mm, mm. আচ্ছা, কোডটা while the code is loading, আমি এটা একটা টুল গেল, আমরা আরো দুই একটা টুল দেখি। মাস্টারি চ্যালেঞ্জ। আপনি লেটস সে মিলের রেস্টুরেন্টে আপনি টিপ ক্যালকুলেট করতে চাচ্ছেন। সো আপনার বিল আসছে কত, ধরলেন $45, পার্সেন্টেজ টিপ আসছে, আপনি টিপ দিবেন হচ্ছে 15%। আমি ক্যালকুলেটে চাপ দিলাম, বুম, আপনার ফাইনাল বিল আসবে $51। ট্রায়াঙ্গেলের এরিয়া বের করবো, লেটস সে উইথ হচ্ছে 12, হাইট হচ্ছে 10, ক্যালকুলেট, বুম, 120, পেরিমিটার ইজ 144। সো ভেরি ইজি, এই ওয়েবসাইটটা খুব ইজিলি ডেভেলপ করতে পারতেছি আমরা। আসেন আমরা যে এই যে এইখানে যে দেখলাম যে একটা মাস্টারি চ্যালেঞ্জের ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে দেখি। আমরা তো দেখতেছি এই যে এখানে দেখতেছেন মাস্টার রেস্টুরেন্ট টিপ ক্যালকুলেটর, রাইট? সো ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা করতেছি ইটস ভেরি সিম্পল। এখানে কোনো কমপ্লিকেশনস বা কিছুই নাই, সেটা হচ্ছে গিয়ে আমি কোডটা কপি পেস্ট করতেছি কারণ ফর দ্য সেক অফ টাইম। সো অ্যাজ ইউ ক্যান সি, এই যে লাইন অফ কোডটা দেখতেছেন না, দিস ইজ ইনাফ ইন পাইথন টু গিভ মি সামথিং দ্যাট লুকস লাইক দিস। এই যে রেস্টুরেন্ট টিপ ক্যালকুলেটর দেখতেছেন, এটার ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে এইটা। কস্ট অফ মিল কত দেখেন, আমি যদি এখানে দেই আমাকে বলতেছে কস্ট অফ মিল কত, লেটস সে $45, এন্টার দিলাম, পার্সেন্টেজ কত, 15% দিব। এই যে আমাকে টোটাল মিল, টোটাল টিপ অ্যামাউন্ট, টোটাল বিল সব দিয়ে দিচ্ছে। তো আমি জাস্ট যেটা করেছি আর এক দুই লাইন কোড অ্যাডিশনাল লিখেছি জাস্ট সো দ্যাট এটা ওয়েবসাইট আকারে ডিপ্লয় হয়। ওইটাও আমরা শিখাবো, ওটাকে বলে স্ট্রিমলিট। স্ট্রিমলিট ইজ ভেরি পাওয়ারফুল টুল এগেন পাইথনের ভিতরেই। সো স্ট্রিমলিট দিয়ে খুব ইজিলি এইসব জিনিস আপনি এরকম ওয়েবসাইটে বানায় ফেলতে পারবেন। সো আপনি চিন্তা করেন আপনি একটা বিজনেসম্যান, কিংবা আপনার আশেপাশে অনেক বিজনেসম্যান আছে, তাদের অনেক ওয়েবসাইট লাগে, এই লাগে, সো আপনার অনেক ডোরস খুলে যাবে, ঠিক আছে? সো আমরা আর এটার পিছে আসলে মানে খুব বেশি টাইম স্পেন্ড না করি, বিকজ পাইথনের ফার্স্ট ক্লাসে আমরা ডিটেল এগুলো নিয়ে আলাপ আলোচনা করব। সো আপনাদের জাস্ট একটা গ্লিমস দিলাম যে আমরা কি টাইপ জিনিসপত্র শিখবো এখানে। এখান থেকে আরো অনেক অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলের কাজকর্ম শিখবো, বাট দিস ইজ জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য কি হবে। সো আপনাদের যদি এখন একাডেমিয়া রিলেটেড, পাইথন রিলেটেড কোনো প্রশ্ন থাকে, প্লিজ গো অ্যাহেড, আই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প। আর আপনাদের যদি একাডেমিয়া রিলেটেড কোনো কোয়েশ্চেন না থাকে, অ্যাডমিশন এন্ড এভরিথিং, আই উইল after answering all your academia related question, I will hand it over to Labib, and Labib will answer all your admissions and date, all the details related to that. So Python, SQL, Excel, Tableau, Power BI, Future Prospect, AI, anything related to question থাকলে আপনারা এখন করতে পারেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া এখন মেইন কথা হচ্ছে আমার তো ব্যাকগ্রাউন্ড আসলে কম্পিউটার সায়েন্স বা অন্য কোনো না। তো আমি এখানে মাস্টার্স করছি। তো দেখা যাচ্ছে এইভাবে আসলে সবগুলো বিষয় অতভাবে আয়ত্ত করা হয়নি। তো আপনি কি মনে করেন যে এই জিনিসগুলো আয়ত্ত করা সহজ হবে? আর একটা আমার রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যখন ওই যে কার্সরটা করবেন, প্লিজ একটু স্লোলি করলে আমাদের জন্য আর কি, মানে দেখে দেখে করাটা তখনই ক্লাসটা অনেকটা ইজি হবে। হ্যাঁ, ডেফিনেটলি না, ক্লাসে তো আপনাদের ইনপুট ডেফিনেটলি আমি নিব। থ্যাংক ইউ আপনার ইনপুটটা দেওয়ার জন্য। আমরা ডেফিনেটলি আপনাদের ইনপুটটাকে মানে কনসিডার করব। কার্সরটার কথা একটু বলতেছে ভাইয়া, স্লোলি যদি একটু ঘুরাইতেন তখন আমরা সাথে সাথে করতে পারতাম। ঠিক আছে, ঠিক আছে। না, এটা এটা তো আমি আজকে যা দেখাইছি ক্লাসে সেম জিনিস আমি পাইথনের ফার্স্ট ক্লাসে দেখাবো আবার। সো ডোন্ট ওয়ারি, আজকে যে আপনার মানে ইউ আর নট মিসিং, আপনি কেউ কোনো কিছুতে মিস আউট করতেছেন না, ঠিক আছে? আমি রিপিট করবো সবকিছু, আবার রিপিট করবো পাইথন ক্লাস 1-এ।
তো এটা নিয়ে আপনারা একদমই বর্ডার হবেন না। আমি জাস্ট আপনাদের একটা গ্লিমস দেখালাম যে কি টাইপ জিনিসপত্র আপনারা শিখবেন, জানবেন, কি করবেন। হ্যাঁ ভাই, ঠিক আছে, আমি বুঝতে পারছি, জাস্ট আমি শেয়ার করলাম আপনার সাথে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ক্লাস যখন স্টার্ট হবে আপনি আপনার ইনপুট, আমি যদি টু ফাস্ট যাই টু স্লো যাই, আপনি ডেফিনেটলি আপনার ইনপুট দিবেন, না আমরা কাস্টমাইজ করে দিই। থ্যাংক ইউ। আর আপনার ফার্স্ট যে প্রশ্ন ছিল শিখাটা যাবে কিনা, আমি মনে করি অবশ্যই যাবে। আমি নিজেও কিন্তু আমি ফাইন্যান্সের লোক, ঠিক আছে, আমার আন্ডার গ্রাজুয়েট হচ্ছে ফাইন্যান্সে, বাট আমি কিন্তু আসলে ইভেনচুয়ালি ওই আন্ডার গ্রেডে থাকতে থাকতে দেখা গেছে যে কোডিং টোডিং বা ইটে হাবি জাবি দেখতে দেখতে নিজে ট্রাই করে 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 আস্তে আস্তে আলটিমেটলি এই ডেটা সায়েন্টিস্ট বা এই লাইনে চলে আসা, রাইট? সো আমি আপনাদেরকে ওই জিনিসই সাজেস্ট করবো। আপনাদেরকে ফার্স্টের 1-1.5 মাস মনে হবে খুবই ডিপ্রেসিং লাগবে যে কি ঘোড়ার ডিমে আসলাম, ভাল লাগতেছে না, এত ডিফিকাল্ট, কিংবা কি হচ্ছে কোনো ফ্রুটফুল। বাট এই 1-1.5 মাসের যে রাতটা, এটা আপনাদেরকে পার করতে হবে যে না, আমি যত যাই হোক না কেন আমি শিখবো, পারি আর না পারি আমি ক্লাস করবো, পারি আর না পারি আমি ওগুলো আবার বাসায় একবার হলেও ট্রাই করবো। এই অ্যাটিটিউড নিয়ে যদি থাকেন তাহলে অবশ্যই অবশ্যই পারবেন, কোনো ইনশাল্লাহ ভাই। ডাউট নেই। থ্যাংক ইউ। আপনি টেবলিউ কেন চয়েস করেছেন ওভার দ্য পাওয়ার বিআই? সো হিয়ার ইজ দ্য থিং, পাওয়ার বিআই ট্যাবলু, আমি আসলে দুইটা জিনিসই এখানে শেখানো সম্ভব না, আমার ডিউ টু নাম্বার অফ ক্লাসেস আমার একটা লিমিটেশন ছিল, ঠিক আছে, বিকজ আমি ওয়েল ইউনো যে কোনো একটা শিখাইতে হবে। সো আমি ট্যাবলু এই কারণে চুজ করেছি যে যেটা বললাম, ট্যাবলু ইজ মোর পাওয়ারফুল, ট্যাবলুতে কাজ করাটা অনেক বেশি ডাইনামিক, ঠিক আছে। আর পাওয়ার বি এর ভিজুয়ালাইজেশন গুলো না অনেকটা হচ্ছে এক্সেল এর মতো। আপনি যদি ট্যাবলু আর এক্সেল পারেন আপনি পারবে এমনি পাবেন। আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি যেদিন আমার ট্যাবলু ক্লাসটা শেষ হয়ে যাবে আপনি নিজের রেজুমেতে লিখবেন যে ট্যাবলু পাওয়ার বি দুইটার কাজই পারেন, বিকজ আপনি এক্সেল আর ট্যাবলু পারলে আপনি পাওয়ার বি 100% পাবেন। দুই একটা নুয়েন্সেস থাকবে, বাট আপনি 70-80% কাজ করে ফেলবেন। তো এই কারণে আমি চিন্তা করলাম যেহেতু এক্সেল শেখানো হচ্ছে ট্যাবলু শিখাই, তাহলে আমার স্টুডেন্টরা এক্সেল, ট্যাবলু, পাওয়ার বি সবকিছু জানলো। মার্কেটের ইন্ডাস্ট্রিতে কোনটা ভালো চলে? ইন্ডাস্ট্রিতে আপনার যেটা চলে, যে বললাম ইন্ডাস্ট্রিতে অনেকেই পাওয়ার বিআই ইউজ করে জাস্ট সো দ্যাট জিনিসটা চিপ হয়, ট্যাবলু এর খরচ বেশি। বাট আপনার যেসব কোম্পানি খরচ বাঁচানোর জন্য পাওয়ার বিআই ইউজ করবে, আমি আপনাকে পাইথনে হচ্ছে সিবর্ন শিখাচ্ছি, রাইট? সো আপনি তাকে বলবেন যে ভাই তাহলে আপনি পাওয়ার বিআই সাবস্ক্রিপশন নিয়ে নিন, আমি সিবর্নের কাজ পারি, ওটা ট্যাবলু এর থেকেও বেশি পাওয়ারফুল এবং বেশি ডাইনামিক, আমি আপনাকে ফ্রিতে কাজ করে দিতে পারবো, মানে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়া। তো ওই সেন্সে আমি বলতেছি যে মার্কেটে যদিও পাওয়ার বিআইটা অনেক বেশি চলে, আমি বলবো না অনেক বেশি চলে, আবার যারা বড় বড় কোম্পানি আপনি ধরলেন মানে ফরচুন 500 বা বড় কোম্পানিতে যান, ওইখানে আবার ট্যাবলু লাগে, মানে যেগুলো 100K 150K ওই রকম লেভেলে যাবেন তখন আপনার ট্যাবলু এর ইম্পর্টেন্স বেড়ে যাবে। সো ইটস লাইক মানে কি বলবো এটাকে, উই ট্রাই টু পজিশন, আমরা আপনাদেরকে এমন একটা জায়গায় পজিশন করছি যেখানে উইন উইন সিচুয়েশন থাকে দুই পক্ষের। আচ্ছা, টেবলিও আর এক্সেল শিখতে লাগবে 1 মাস বললেন, রাইট? এন্ড দেন পাইথন মোর অর লেস প্লাস মাইনাস করেন একটু 1-2 সপ্তাহ। আচ্ছা, ওকে। আপনাদের ক্লাস কয়দিন হবে সপ্তাহে? একদিন। তো তার মানে 4 দিনে টেবলিও শেষ করে দিবেন, লাইক যদি ট্যাবলেটে আসলে ওই যে আমি যেটা বললাম যে আপনাদের আমি তো ধরলেন আপনি স্কিল সেট গুলো শিখাবো, আমি কিন্তু এখানে ধরলেন ক্লাসে বসে বসে আপনাদেরকে আহ, এভাবে বলবো না যে আচ্ছা ঠিক আছে স্টেপ 1 ডান, আমি 15 মিনিট ওয়েট করবো, দ্যাট আই ক্যানট এফোর্ড ওভার হিয়ার। ওই জিনিসটা আমি করবো না যে তাও না, ওই জিনিসটা আমি কিভাবে করবো, আমি আপনাকে ধরলে 10টা স্কিল সেট লাগবে, আমি 10টা স্কিল কিভাবে ইউজ করা যায় আমি আমার স্টিপুলেটেড ক্লাস টাইমের মধ্যে আমি আপনাদেরকে ফার্স্টে দেখাবো। দেন আই উইল হ্যাভ হাফ 1 আওয়ার যেখানে আমি আপনাদেরকে গাইড করব যে আপনি কিভাবে জিনিসটাকে শিখতে পারবেন। এন্ড অনেস্টলি আমি নিজে ট্যাবলু শিখছি এক রাতে, ঠিক আছে। সো আমি মনে করি 4টা ক্লাস শুড বি ইনাফ, 4টা 2 সপ্তাহ, 2-3 থেকে 3 সপ্তাহ শুড বি ইনাফ ফর ট্যাবলু। আর পাইথন শিখতে কয় সপ্তাহ নেবেন? পাইথনের উপর আমি বেশি ফোকাস দিই, আমি 1.5 থেকে 2 মাসের মতো টাইম দিই। 2 মাস, তাহলে লাইক 8 দিনে পাইথন শেষ না? এগেন আমি বলছি না পাইথন শেষ, ঠিক আছে। মানে আপনার কোর্স কারিকুলাম আর কি, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারটাই বলছি। আমি পাইথন তো বারবার একটা শেখার কোনো শেষ ডিসক্লেইমার নাই, দিই, মানে এক্স্যাক্টলি আপনি বারবার 8 দিন একটা সময় নেবেন। যে আপনাদের আপনাদের সাইড থেকে কিন্তু এফোর্ট লাগবে। আমি ক্লাসে এসে এরকম লেকচার দিয়ে যাব, আপনারা যদি রাইট। ফলো অ্যালং না করেন আপনারা কিন্তু লস্ট হয়ে যাবেন ক্লাস 1-এর না আর। না, তা তো বুঝতেই পারছি, আমি জাস্ট আপনাদের টাইম লাইনটা বোঝার চেষ্টা করছি। এবং এরপর বললেন সিকুয়েলটা কয়দিন সময় নেবেন, লাইক কতদিন?
এগেন ইটস ভ্যারিয়েবল, 4-5 মাস খানিক ধরেন, প্লাস মাইনাস। শুধু সিকুয়েল না? হ্যালো? হ্যাঁ জি, শুধু সিকুয়েল। শুধু সিকুয়েল 4-5 মাস লাগবে? 4-5 মাস, সরি, আমি মানে 1 মাস, 4-5 সপ্তাহ? 4-5 সপ্তাহ, 1 মাস প্লাস মাইনাস। তাহলে আপনাদের ওভারঅল কোর্সের মানে টাইমলাইন কতদিন? The initial timeline is somewhere, I think 16 classes, so that would be like কত, 4 মাসের মতো, রাইট? 3 or 4 মাসের মতো হয়। সো 4 4 4 মাসের মতো হয়, রাইট? সো দ্যাটস আপনি দ্য যেভাবে ডিসক্রাইব করেছেন অলমোস্ট লাইক 6 মান্থের মতো, লাইক 5 to 6 মান্থ। বাট 5। প্রথমে যখন আপনাদের সিইও ডিসক্রাইব করেছিল উনি বললো 3 মাস। তো আচ্ছা, আমি আমি আপনাকে জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, আর আপনাদের হ্যাঁ, কয় আমি ঘন্টা আপনাকে সময় নেবেন ক্লাসে, প্রতি চেষ্টা করে ক্লাসে? বলছি। এক্সেল এন্ড ট্যাবলিউতে আমি 1 মাসের প্লাস মাইনাস ডিপেন্ডিং অন দ্য ক্লাস। এখানে তো আসলে আমি ফিক্স ভাবে আপনাকে বলে দিতে পারবো যে আমি 3টা ক্লাসের মধ্যে শেষ করবো, স্টুডেন্ট কোয়ালিটি, স্টুডেন্টদের কোয়েশ্চেন। আপনার একটা টাইমলাইন আছে না যে হ্যাঁ, আমি সেটাই এক আমি মাস বলছি, সেটাই 1 থেকে 1.5 মাসের মধ্যে শেষ করব? 1 মাস আমি এক্সেল আর ট্যাবলিউ এর পিছে স্পেন্ড করবো ডিপেন্ডিং প্লাস মাইনাস। 1 মাস আমি সিকুএল এর পিছে স্পেন্ড করব, এবং 1.5 মাসের মতো আমি স্পেন্ড করব পাইথনের উপর। আপনার কি মনে হয় ইজ ইট ইনাফ? লাইক আপনি 1 ঘন্টা কয়দিন ক্লাস নেবেন? আই মিন সরি, একদিনে কয় ঘন্টা ক্লাস নেবেন? আমাদের উইকলি একটা ক্লাস থাকে। হ্যাঁ, একটা ক্লাসে কয় ঘন্টা হবে? 2 hours। 2 আওয়ার্স। আপনার মনে হয় যে এটা ইনাফ? লাইক টেবলিওর জন্য 8 ঘন্টা ইজ গুড ইনাফ? Of course, it's enough. 10 And to 12 hours is good enough for Python? of course 12 hours, আপনি যখন when you say 12 hours, it's not 12 hours, you না, have to, আপনার ক্লাস আর কি, আপনার ক্লাস এরপর তো আমাদের হোমওয়ার্ক থাকবে বা আমরা হ্যাঁ so, আমাদের এক্সারসাইজ করব। হ্যাঁ ওইটাই আর কি। সো 12 আওয়ার্স যদি আমি বারবার এই কথাই বলছি যে 12 আওয়ার্স বললে 12 আওয়ার্স হবে না, আপনাদের 12 আওয়ার্স সাথে কম্বাইন করতে হবে আপনাদের নিজেদের এফোর্টটা অ্যাজ ওয়েল। সো আপনি 2 আওয়ার্স প্লাস ওই উইকে আপনার নিজের স্টাডির আওয়ার্সটা ক্যালকুলেট করতে হবে। আমি বারবার বলছি যে 2 আওয়ার্স যদি আপনি মনে করেন যে ক্লাসে বসে থেকে আপনি সব শিখে যেতে পারবেন, না, আপনি পারবেন না। কারণ আমি ক্লাসে শিখাবো 10টা স্কিল, আপনি একটা স্কিল আপনার ইন্টারনালাইজ করতে করতে টাইম লাগবে, কারণ মাথা মানে হিউম্যানস, রাইট? ব্রেইনে হুম। ঢুকতে ঢুকতে টাইম লাগবে। তো আমি একটা স্কিল হলো, 2টা স্কিল হলো, 3টা স্কিল, আপনি এখন একটা 3 নাম্বার স্কিলে যেতে যেতে 1 নাম্বার স্কিল ভুলে গেছেন। সো আপনি যদি বাসায় গিয়ে ওই এফোর্টটা না দেন তাহলে তো হবে না। হয়তো বা যদি একটা মাস্টার্স বা একটা ব্যাচেলার্স ফুল ফ্লেজেড থাকতো তাহলে হয়তো স্কিল 1ই আমি 2-3 সপ্তাহ ধরে শিখাইতাম, এইভাবে শিখাইতাম, ওইভাবে শিখাইতাম, রাইট? বাট আমাদের তো ওই টাইম লিমিট, টাইমের একটা কনস্ট্রেইন আছে। আর আমরা ওই ধরেন ইউনিভার্সিটি গুলোতে যেভাবে শিখাই যে আপনার বেসিকটা শিখায়, সবকিছু বেসিক বলতে কি যে পাইথনের হিস্ট্রি কি, ফর লুপ শিখো, ফাংশন শিখো, শিখো, হ্যান্ড শিখো, ত্যান শিখো। আমরা যেসব জিনিস আপনাদের জবের জন্য ইম্পর্টেন্ট না সেগুলোকে আমরা একটু সাইডে রাখবো, যেসব জিনিস একদম রিয়েল লাইফের সাথে রিলেটেড সেই জিনিসগুলোকে আমরা ফ্রন্ট লাইনে আনবো। কোর্স ফি কত পড়বে আপনাদের? কোর্স ফি এন্ড এভরিথিং রিলেটেড লাবিব উইল টক টু ইউ। আপনার যদি একাডেমিয়া রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে ইউ আর মোস্ট বুঝছি। ওকে। তো এনিওয়ান এলস, কারো কোনো প্রশ্ন আছে? কারো একাডেমিয়া বা রিলেটেড কোনো প্রশ্ন? ফুয়াদ ভাই, আপনি কিসে জব করেন এবং আপনার রোল কি? আমি এখন হচ্ছে ফুল টাইম ইয়েতেই আছি আর কি আপাতত। ক্লাস নিচ্ছে, আরো কয়েকটা জায়গায় ক্লাস নিচ্ছি আর কি। আর পিএইচডি তে এনরোল। সো একাডেমিয়া রিসার্চ আমি আসলে ফুল টাইম রিসার্চার হওয়ার চেষ্টা করছি। আপনি ইন্ডাস্ট্রিতে নেই না? ইন্ডাস্ট্রিতে আছি, ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমি হেলথ কেয়ারে কাজ করছি। হেলথ কেয়ারে কিছু প্রজেক্টস বেসিসে কাজ করে, আমি হচ্ছে ওই ফুল টাইম যে জবটা আছে সেটা করছি না, বিকজ ওই ফুল টাইম করলে কমিটমেন্ট লাগে। তো আই এম মোর ইনটু ওই ফেজ মানে ফেজ থেকে চলে আসছি। তো আমি একটু অ্যাডভান্স লেভেলে চলে আসছি, আমি একটা রিসার্চের কাজ করি। ইন্ডাস্ট্রি ধরেন কোনো রিসার্চ লাগে যে নতুন একটা টেকনোলজি আসছে, এটা নিয়ে ইমপ্লিমেন্টেশন করতে হবে, তো এরকম প্রজেক্ট আকারে আসে, প্রজেক্ট আকারে কাজ করি আমি। আপনার রোল কি, মানে যে ফুল টাইমটা করছেন বা যেটা করেছেন ওটাতে আপনার এজ এ রোল সেড কি আমার ছিল? ফুল টাইম ডেটা অ্যানালিস্ট হিসেবে ছিলাম। ওকে।
আচ্ছা, আপনাদের এই কোর্সটা কি শুধু ডেটা অ্যানালিটিক্স রোলের জন্য প্রিপেয়ার করবেন নাকি বিজনেস অ্যানালিটিক্স এর জন্য প্রিপেয়ার করবেন? লাইক বিজনেস দেয়ার আর টু। অ্যানালিটিক্স এর জন্য both। তো ওই ক্ষেত্রে লাইক বিজনেস অ্যানালিটিক্স এর তো কোনো কিছু আপনারা এখানে দেখান নাই যে বিজনেস অ্যানালিটিক্সেও তো আসলে আরো অনেক কিছু আছে, নট অনলি যেমন টেবল ইউ পাইথন, এগুলো তো বিজনেস অ্যানালিটিক্সে কিছুই লাগবে না, হয়তো এক্সেল কিছুটা লাগবে, পাওয়ার পয়েন্ট লাগবে, অনেক ওয়ার্ড লাগবে, হ্যাঁ, লট অফ জিরার এক্সপিরিয়েন্স লাগবে, তারপর দেয়ার আর লট অফ আদার থিংস। শোনেন, আমি যেটা এখানে আমরা শিখাবো, যেটা আপনার শিখার পিছে এফোর্ট দিতে হবে। আপনার জিরার একটা, ধরলেন আপনি ওই একটা স্ক্রিনশট বাটন এতে ক্লিক করলে বাটন এ থেকে ড্রপ ডাউন হচ্ছে কিনা, বাটন এ থেকে ড্রপ ডাউন হলো, ওটা একটা স্ক্রিনশট নাও, ওটার একটা স্ক্রিনশট নিয়ে লেখো প্রবলেম এক্স ওয়াই জি, ঠিক আছে? তো এরকম ব্যাপার জিনিসপত্র আমরা এখানে এর জন্য শিখেন। আমি আপনাকে যে বললাম যে যেই জিনিস আপনি আধা ঘন্টা স্পেন্ড করে নিজে নিজে শিখে যেতে পারবেন, সেটার আপনাকে এতগুলো টাকা দিয়ে, হাজার হাজার ডলার দিয়ে আমার কাছে এসে শেখার দরকার নেই। আমি এখানে এমন জিনিসই শিখাবো যেটা আপনি নিজে নিজে শিখতে পারবেন না, এমন আমার ইনফরমেশন। কোশ্চেন ছিল লাইক বিজনেস অ্যানালিটিক্স এর জন্য যেসব ইগুলা লাগে আর কি, যেসব টুলস গুলো শিখতে হবে, ওগুলা কোনো কিছু তো আপনি আপনার ওভারভিউতে রাখেননি। আপনার ওভারভিউতে মেইনলি রেখেন যে ডেটা অ্যানালিটিক্স এর জন্য শুধু। আচ্ছা, তো আপনি যেটা বলছেন আমি সেটাই অ্যান্সার করে দেওয়ার ট্রাই করছি। সরি, হয়তো একটু অন্যভাবে হয়েছে। সেটা হচ্ছে কি, বিজনেস অ্যানালিস্টের যেসব স্কিল সেট গুলো লাগে, সেটা আপনি যেমন বললেন জিরা, জিরা একটা স্পেসিফিক সফটওয়্যার, ঠিক আছে? তো আমি যদি জিরার পিছে আবার টাইম স্পেন্ড করি, আমার পাইথন থেকে টাইম কাট করতে হবে, আমার সিকুয়েল থেকে টাইম কাট করতে হবে। আপনি জিরা শিখার জন্য আপনার, ধরলেন এখানে এসে বসার দরকার নাই। আপনি যখন বলবেন বিজনেস অ্যানালিস্টের স্কিল, যেমন আমি একটা প্রজেক্ট দিলাম এক্সেল, আপনার প্রজেক্টের রেকমেন্ডেশন দিতে হবে যে এই ডেটা, এই ডেটা থেকে তো আপনি বিজনেসকে কিভাবে আপগ্রেড করবেন। সো আপনি যখন প্রজেক্ট গুলো করবেন, তখন আপনার বিজনেস অ্যানালিস্টের স্কিল আসবে। ডিউরিং দ্য ক্লাস উই উইল, ফ্রম টাইম টু টাইম আমরা উই উইল টক অ্যাবাউট ইট। এক, দুই হচ্ছে গিয়ে বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিস্ট, আমি আসলে লাস্ট ক্লাসে একটু বলার ট্রাই করেছিলাম, ওই যে যেটা ওয়েবিনার ছিল, নট দ্য ক্লাস, ঠিক আছে? যে বিজনেস নিয়ে কিছু কথাবার্তা আমি কতদূর কবে কমিউনিকেট করতে পারছি আই এম নট শিওর, বাট ওইখানে কিছু আমরা আইডিয়া দিয়েছি। সো আপনি যেটা বললেন যে জিরা বা অন্যান্য সফটওয়্যার, সেম কাজ আপনি ট্যাবলিউ, পাইথন, এক্সেল দিয়ে অনেক ভালো করতে পারবেন, ঠিক আছে, দিয়ে। তো অ্যাজ আই সেড, আপনার যদি ওই একদম নন কোডিং প্রোফাইল থাকে, তাহলে আপনি জাস্ট কোডটা বুঝে নিবেন। আপনার ওই জিরার ওই ওই কি একটা বিজনেস রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর জন্য আসলে, অ্যাজ আই সেড, আই ডোন্ট ওয়ানা স্পেন্ড আ লট অফ টাইম টকিং অ্যাবাউট ইট। ডিউরিং দ্য ক্লাস উই উইল ডেফিনেটলি টক, এন্ড আপনাকে যখন ওই রিকোয়ারমেন্ট গ্যাদারিং বা ওইসব বেসিক জিনিস থাকবে, যখন ইন্টার্নশিপ থাকবে বা যখন রেজুমে প্রিপারেশন হবে, ওরা আপনাদেরকে গাইড করবে। সো দ্য রুল ইজ ভেরি সিম্পল। যেগুলো কঠিন কঠিন কাজ, সেগুলো আমরা ট্রেনিং এর টাইমে করে ফেলবো, পাইথন, ট্যাবলিউ, রাইট? আর যেগুলো ইজি, 2 4 5 আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনি পেরে যাবেন, ওইসব জিনিসপত্র আমরা ওই ইন্টার্নশিপ বা আপনার যখন রেজুমে প্রিপারেশন হবে ওই টাইমগুলোতে আমরা ফোকাস করবো। আই তাহলে আপনারা কোর পাইথন শেখাবেন না, রাইট? শুধু লাইব্রেরি গুলো শেখাবেন? আপনি কোর পাইথন না শিখে তো আপনি লাইব্রেরিতে যেতে পারবেন না। সো না, কারণ আপনার টাইমলাইন তো অনেক কম, এই জন্য বলছি আর কি। লাইক আপনি যদি প্যান্ডা, নামপাই এগুলাই করেন, তাহলে ওগুলাতেই তো অনেক সময় চলে যাবে, রাইট? আপনি তো কোর ওই পাইথন ক্ষেত্রে বলতে কি বোঝাচ্ছে? না, আপনি মানে ইয়ের জন্য যে লাইব্রেরি গুলোর দরকার আছে আর কি, ডেটা অ্যানালিটিক্স এর জন্য। এখন এখন ডেফিনেটলি আমি ধরলেন ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য যে পাইথনের লাইব্রেরি আছে সেটার পিছিয়ে স্পেন্ড করব না টাইম। বা আপনার সাইন্টিফিক রিসার্চের জন্য যে পাইথন লাইব্রেরি বা যে পাইথনের যে স্কিল সেট লাগে, সেটা আমি ডেফিনেটলি এখানে আই ওয়ন্ট ওয়েস্ট মাই টাইম টিচিং দ্যাট, রাইট? বাট আপনার ওই নাম পাই বা ওই বেসিক অপারেশনস করার জন্য যে কোর পাইথনের স্কিল লাগবে, ফর লুপ বা বেসিক জিনিসপত্র, ইফ এলস লুপ গুলা, সেগুলো ডেফিনেটলি শেখানো হবে। আচ্ছা। আই থিঙ্ক সুজানা, মোহাম্মদ ভাই, আপনার আর কোনো প্রশ্ন হ্যাঁ, আছে? আম অল সেট, আম অল সেট, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে সুজানা সামিয়ার একটা প্রশ্ন আছে, মানে আপনি করতে পারেন প্রশ্ন। মিস সুজানা সামিয়া। ওকে, সো আর কারো কি কোনো প্রশ্ন আছে?
Anyone? Miss Susanna, if you want, you can ask your question now. হ্যালো, জি। সরি সরি ভাইয়া, আসলে আমি একটা দাওয়াতে আসছিলাম তো না, শুনছিলাম বাট কথা বলতে পারতেছিলাম না। আচ্ছা ভাইয়া, আমি মিশিগান থেকে বলছিলাম। জি। বেসিক্যালি আমি মাস্টার্স করতেছি এখানে হুম, বিজনেস অ্যানালিটিক্স এর উপরে। হুম, তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি এখন সেকেন্ড সেমিস্টারে আছি। ওকে। আপনি সো পাইথন অ্যান্ড সিকিউএল বা পাওয়ার বিআই এগুলার মানে ওরকম বেসিক আমার নাই, বিকজ ব্যাক হোম আমি হচ্ছে হেলথ কেয়ার স্টুডেন্ট। সো হুম, এখন আমার মেইন ইয়াটা হচ্ছে যে আমি আপনাদের পেজে দেখেছিলাম যে আপনারা সিপিটি অ্যান্ড ওপিটিও ম্যানেজ করে দেন। সো হুম, আমি আর কি জানতে চাচ্ছিলাম যে আমি যদি কোর্সগুলো আমি ঠিক মতো করি, আমার ইয়া আছে মানে যে আমি প্যাশনেট, যে আমি এফোর্ট দিয়ে আমি এটা শিখবো বা ইয়া করব। সো আমি যদি এই কাজগুলো করতে পারি বা শিখতে পারি, যেটা আপনারা টাইম ফ্রেমে দিচ্ছেন, হুম, করাচ্ছেন, হ্যাঁ আমি ট্রাই করব যে যতটা সম্ভব নিজেকে ইয়া করা। সো সেই ক্ষেত্রে আমার সিপিটি অ্যান্ড ওপিটি ম্যানেজের ক্ষেত্রে আপনারা কিভাবে হেল্প করবেন? সিপিটি এন্ড ওপিটি ম্যানেজারের ক্ষেত্রে এখানে ডিটেল আই ডোন্ট নো লাবিব কি আছে। আই থিংক হি ইজ দ্য রাইট পারসন, কারণ আই ডোন্ট ডিল উইথ দ্যাট। আচ্ছা সো ডেফিনেটলি ওরা আপনার যে যে রিক্রুটার বা ক্যারিয়ার কাউন্সিলর আছে, ও আপনাকে এই ব্যাপারে অনেক বেটার সাজেশন দিতে পারে। বাট আমি যতদূর জানি সাপোর্ট আছে, ঠিক আছে। ওরা হুম। somehow they will work, do some things. I don't know, so আচ্ছা they will help ফুয়াদ you out. ভাইয়া, আমি একটু বলি। আমি নূর, আমি ক্যারিয়ার অ্যাডভাইজার। সো আপনার যে কোয়েশ্চেন থাকবে, আপনার যে ক্যারিয়ার অ্যাডভাইজার থাকবে, উনি আপনাকে সকল কোয়েশ্চেনে অ্যান্সার করে দিবে। সিপিটি ওপিটি নিয়েও আমরা হেল্প করে থাকি এবং সেই জব নিয়েও আমরা হেল্প করে থাকি। সো ওই কোয়েশ্চেন গুলো আপনার ক্যারিয়ার অ্যাডভাইজার আপনাকে দিয়ে থাকবেন। যা যা আপনার আচ্ছা কোয়েশ্চেন আছে এগুলো উনি সলভ করবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম। Great to see you over here, Noor. আমি আছি। Good, good. আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? থ্যাংক ইউ নূর ফর ইউর সাপোর্ট, ঠিক আছে। সো কারো কোনো যদি প্রশ্ন থাকে, কোনো কোয়েরিজ, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক। আর যদি না থাকে তাহলে অনেকক্ষণ ধরে অনেক বকবক করলাম, রাত 9:30 বেজে যাচ্ছে, ঠিক আছে। লেটস গেট বিজি উইথ আওয়ার নাইট নাইটলি স্কেডিউল, যাদের নাইটলি স্কেডিউল আছে। সো এগেইন লাস্ট চান্স, কারো কোনো কোয়েশ্চেন্স আছে? ফ্যান্টাস্টিক। অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন কি এখানে করা যাবে না লাবিবের সাথে অ্যাডমিশন কথা আই বলতে ডোন্ট নো, হবে? লাবিব, জাস্ট আ সেকেন্ড। Noor, do you wanna take this answer? Or like, do you wanna answer the ওকে, question? না, আপনাদের এডমিশন রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে, সো আমরা আমাদের ক্লাসের পরে লাইক কালকে, আজকে তো আর ওয়ার্কিং ডে না, সো আগামীকাল আমরা সবাই মানে আপনাদের যার যার ইন্ডিভিজুয়াল অ্যাডভাইজার আছে তারা আপনাদের সাথে কমিউনিকেশন করবে অ্যান্ড এনরোলের ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশন দিবে, যা যা আপনারা জানতে চান। থ্যাংক ইউ। মোহাম্মদ ভাই, আপনার আই হোপ আপনি ইনফরমেশন পেয়েছেন। আই এম সরি, আমি একটু ওই অ্যাডমিশন দেন ওই ব্যাপারে আমি একটু নুব, ঠিক আছে। আমি একটু একাডেমিয়ার মানুষ, একাডেমিয়াতেই থাকতে চাই। সো নূর ইজ আ ফ্যান্টাস্টিক এক্সপার্ট। আর আপনাদের যে অফিসিয়াল ক্যারিয়ার কাউন্সিলর যে আছে, সেও আপনাদেরকে রিচ আউট করবে। সো ওর দে ক্যান অ্যান্সার অল ইউর কোয়েশ্চেন। সো জেনেরিক যদি কোনো কোয়েশ্চেন না থাকে, লাইক কত টাকা, কেমনে কি, আই ক্যান অ্যান্সার দ্যাট। নেক্সট উইক থেকে ব্যাচ হোপফুলি স্টার্ট হয়ে যাবে, দ্যাট আই ক্যান টেল ইউ গাইস। নেক্সট উইক মানডে 8টা থেকে হবে, 8টা থেকে 10টা, দ্যাটস দ্য ক্লাস টাইম, ঠিক আছে। নেক্সট উইক ওয়েনসডে, তো দ্যাটস দ্য ক্লাস টাইম এন্ড এভরিথিং। আর আপনাদের যদি ফার্দার কোনো অ্যাডমিশন রিলেটেড বা কোনো রিলেটেড ডিটেলস চান, আপনাদের যে ক্যারিয়ার অ্যাডভাইজার বা ক্যারিয়ার কাউন্সিলর আছে তাদের সাথে আপনি কথা বলে নেবেন। ওরা আপনাদেরকে একদম অ্যাকিউরেট ইনফরমেশনটা দিতে পারবে। সো আমি এখানে আসলে ভুলভাল ইনফরমেশন দিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করতে চাচ্ছি না। সো আই থিঙ্ক মোরলেস সবার কোয়েশ্চেন স্টার্ট হয়েছে, কোয়েশ্চেন অ্যান্সার হয়ে গেছে। সো আই থিঙ্ক আই উইল এন্ড দিস সেশন। আপনাদেরকে ক্যারিয়ার কাউন্সিলর কন্ট্যাক্ট করবে। থ্যাংক ইউ এভরিওয়ান for joining. Hope to see you guys in my class next week. Bye. Take care. নেক্সট ওয়েনেসডে
দ্যাটস দ্য ডেট অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন। আপনারা কালকে আপনাদেরকে ক্যারিয়ার কাউন্সিলে কন্ট্যাক্ট করলে ওরা আপনাদেরকে একদম এক্সাক্ট ডেট টাইম এক্সাক্ট জিনিস প্রদান করবে, বাট অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন নেক্সট ওয়েডনেসডে। ইয়েস। Okay, thank you. Good night. Good night. Good night, everyone. Take care. Thank you. Thank you.